রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস দিয়ে। দেখতে পাচ্ছেন এক ক্লাসে 3-4 মার্ক কমন পাওয়ার ঐতিহাসিক ক্লাস। আমাদের অনেক ভাই বোন হিংসা করেছেন স্যার নিবন্ধনে 6-7 মার্ক কমন আসার একটা ঐতিহাসিক ক্লাস নিলেন স্যার, আমরা যারা প্রাইমারিতে পরীক্ষা দিব স্যার আমরা কি রোহিঙ্গা, আমাদের জন্য নেবেন না? তো এই ধরনের কথা বললে কি করা যায় বলেন? আমি কি করতে পারি বলেন? আমার কি করার থাকতে পারে? তো একটাই করার থাকতে পারে, অনেক গবেষণা করে আপনাদের জন্য এক ক্লাসে প্রাইমারিতে 3-4 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস আমরা সাজিয়ে ফেললাম। তো দেরি করার কোনো সুযোগ নাই। যে যেখান থেকে লাইভটি দেখছি আমরা সর্বোচ্চ শেয়ার করে, কিচ্ছু করা লাগবে না, শুধু ডান লিখে দিতে হবে। কি করতে দিতে হবে? আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার চাই। সর্বোচ্চ শেয়ার হলে এমন ক্লাস আমরা আরো নিব ইনশাআল্লাহ। এভাবে রেগুলার ক্লাস চলতে থাকবে। সবাই কি আমরা ডান লিখেছি? আল্লাহ, সবাই কি ডান লিখেছি প্রিয় ভাই বোন? সবাই দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত দ্রুত দ্রুত, অত বড় করতে হয় না টিয়া। ওকে ফাইন, সবাই দ্রুত, 2টা ট্যাব হবে। ওকে ফাইন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং, ইউ আর গুড নাও হাসান, থ্যাংক ইউ সো মাচ। ওকে সবাই শেয়ার করে লিখে দিও প্রিয় ভাই বোন আমার। ওকে ওকে ফাইন ফাইন ফাইন, জি স্যার শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না, দেরি করার কোনো সুযোগ নেই। আজকে দেরি করার ক্লাস না, এটা আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা হিংসা করেছেন কাদের সাথে? নিবন্ধন যারা পরীক্ষা দিবে তাদের সাথে হিংসা করেছেন। নিবন্ধনের বাড়ি ভাড়া বেড়ে গেল, হ্যাঁ, তারপরে সব সুযোগ সুবিধা বেড়ে গেল। এছাড়া নিবন্ধনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কি বলবো, নিবন্ধন পরীক্ষার্থী ভাইদের সাথে আমাদের প্রাইমারি পরীক্ষার্থী ভাই বোনরা কিন্তু একটু হিংসা করেছেন। স্যার নিবন্ধনের জন্য আপনি এমন একটা ক্লাস নিলেন, এক ক্লাসে 6-7 মার্ক কমন পড়ে একটা ঐতিহাসিক ক্লাস নিলেন, স্যার প্রাইমারির জন্য নিবেন না? এই জন্য হাজির হয়ে গেলাম প্রাইমারির জন্য এক ক্লাসে 3-4 মার্ক কমন পড়ে ঐতিহাসিক ক্লাস নিয়ে। মজার ব্যাপার হচ্ছে যদিও লেখা প্রাইমারি এই 50তম বিসিএসে কাজে লাগবে, প্রাইমারিতে লাগবে, 10টা বিসিএসে কাজে লাগবে, নিবন্ধনে লাগবে, ভার্সিটিতে লাগবে, মেডিকেলে লাগবে, সব জায়গায় লাগবে। কারণ আমার ক্লাসগুলো সবার জন্য, কাজের জন্য, সবার জন্য। সে দেরি করার কোনো সুযোগ নাই। যে যেখান থেকে লাইভ ক্লাস এসেছি সবাই, হ্যাঁ এই তো গুড 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 গুড। আর থাকবেন না ঘুমাইয়া, শেয়ার করেন ঘুমাইয়া। ওকে ফাইন, দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। আজকে খুবই দুর্দান্ত একটি ক্লাস হবে, আল্লাহ চান তো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক চান আজকে খুবই দুর্দান্ত একটি ক্লাস হবে ইনশাল্লাহ। তো আমি বিশ্বাস করবো এই ক্লাসটি সবাই মিলেমিশে আমরা এনজয় করবো ইনশাল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই, সবাই দ্রুত শেয়ার করে দিব। কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমরা আমাদের আজকের আয়োজন বা আজকের ক্লাস শুরু করতে পারবো ইনশাল্লাহ। সবাই দ্রুত 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 করতে হবে প্রিয় ভাই বোন আমার। দেরি করা যাবে না, দেরি করা ঠিকই হবে না, একদমই ঠিক হবে না। হ্যাঁ সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে, সর্বোচ্চ শেয়ার করেছেন নেমেস্টি হুমায়রা, তার সিদ্দিকুল, অনেক রেগুলার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ শেয়ার করে দিচ্ছেন। রুহান ভাইয়া, এস এ সাক্ষী, অলরেডি 200 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এই 200 ভাই বোন যদি কি বলবো 5টা করে শেয়ার করে তাহলে 1000 শেয়ার হয়ে যাবে, তাই না বলেন? অতীতে আমাদের প্রত্যেকটা ক্লাস 1000, 1500, 2000 শেয়ার হতো। এই জন্য আমরা কিন্তু রেগুলার ক্লাস নিয়ে মোটিভেশন পেতাম। এখন আর কিন্তু সেই আগের মতো মোটিভেশন পাই না। কেন? আপনারা এখন আর আগের মতো শেয়ার করেন না। এই জন্য মাঝে মাঝে মনে হয় না আর ক্লাস নিব না, আর ক্লাস নিব না। এই জন্য প্রিয় কলেজের ভাই বোন আমার, দেরি করার কোনো সুযোগ কি আছে? একদমই নাই। সবাই দ্রুত, একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্ট লিখে দিব 5 ডান। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্ট লিখে দিব 5 ডান। অলরেডি প্রায় 300 ভাই বোন যুক্ত হয়ে গেছে। স্যার শেয়ার ডান, আপনার সব ক্লাসই দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। স্যার একটু বলেন প্রাইমারি কোর্সে কি ক্লাস হয় না? হয়তো প্রিয় বোন আমার, প্রাইমারি কোর্সে রেগুলার ক্লাস হয়, কেন হবে না বোন আমার? একটু দ্রুত করতে হবে। যারা ক্লাসে যুক্ত হচ্ছি একটু দ্রুত শেয়ার করে কমেন্টে কি লিখে দিব, ডান লিখে দিব। এবং আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাস শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। তো সবাই শেয়ার করে ডান লিখে দিব দ্রুত দ্রুত দ্রুত। কমপক্ষে 1000 ভাই বোন আসার আগে আজকে লাইভ ক্লাস শুরু হবে না। আজকে লাইভ ক্লাস শুরু হবে না মানে হবে না, কারণ দেখতে পাচ্ছেন আজকে এক ক্লাসে 3-4 মার্ক কমন পাওয়ার ঐতিহাসিক ক্লাস। এবং মুখে না, আমরা প্রমাণ দিব ইনশাল্লাহ, আমরা প্রমাণ দিব। ওই বেটা সাবধানে, আমরা কি দিব প্রিয় ভাই বোন আমার? প্রমাণ দিব, এক্স্যাক্টলি। সবাই দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। দেরি করার কি কোনো সুযোগ আছে? একদমই সুযোগ নাই। তো যারা শেয়ার করে ডান লিখবে তাদের নামগুলো কিন্তু আমরা পড়ে শোনাই দিব। অনেকে বলে স্যার, ও স্যার, স্যার গো কি স্যার আমার নামটা একটু পড়ে শোনাই দেন না, তাহলে কি হবে? স্যার আমি ধন্য হবো, তাই নাকি? আচ্ছা ওকে, আমরা ধন্য বানিয়ে দিচ্ছি অনেকে, উম্মে হানিকে ধন্য। ওকে থ্যাংক ইউ সো মাচ। আব্দুল আজিম ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। শরীফ ভাইকে অনেক ধন্যবাদ, সানাউল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ। হাসিনা, এ তবা তবা ভুলে বলছে, আমি ইচ্ছা করে বলি নাই। হ্যাঁ এখনো বেঁচে আছে, ও মানে সরি এখনো ক্লাসে আছেন, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সো মাচ। সানাউল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ, আরিফাকে অনেক ধন্যবাদ, আকিদারাকে অনেক ধন্যবাদ। দেরি করা যাবে না, সবাই দ্রুত শেয়ার করে কি লিখে দেবো প্রিয় ভাই বোন আমার? অবশ্যই ডান লিখে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু আজকের লাইভ ক্লাস শুরু করতে পারবো। সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন আমার, থ্যাংক ইউ সো মাচ। লাইলাতুন
ফিহা, অনেক সুন্দর নাম। এমডি ইমাদ ভাইকে অনেক ধন্যবাদ। দেখেন আমি আপনাদেরকেই শুধু শেয়ার করতে পারলে ব্যাপারটা এমন না, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিই, আগে নিজে শেয়ার করে পরে আপনাদেরকে বলি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমি কিন্তু চেষ্টা করি ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার, যাতে করে আমাদের ভাই বোনরা উপকৃত হয়, ক্লাসগুলো দেখতে পারে। আলহামদুলিল্লাহ। তো দেরি করা যাবে না, সবাই দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত কি করে দিব, শেয়ার করে দিব। তো আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ। আব্দুল্লাহ মিয়াকে অনেক ধন্যবাদ। রাজিয়া, হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক ক্লাসে 3-4 মার্ক কমন পাওয়ার প্রাইমারির একটা ঐতিহাসিক ক্লাস হবে। তো আমাদের ভাই বোনরা অনেক সময় বোকামি করে, আল্লাহ এখানে তো প্রাইমারি লেখা, তাহলে মনে হয় আমি তো নিবন্ধন দিব, এই ক্লাস আমার জন্য না। নো, এই কথা বলার কোনো সুযোগ নাই। সেম প্রশ্নগুলি প্রাইমারিতে আসে, নিবন্ধন আসে, 10 20 মার্কেটে আসে, বিসিএস আসে, ভার্সিটি মেডিকেল নার্সিং আসে। আমরা প্রমাণ দিব, টেনশন নাই। গতকালকের ক্লাসে কিন্তু আমরা প্রমাণ সহ পড়িয়েছিলাম, রেফারেন্স সহ পড়িয়েছিলাম, যে কারণে আপনারা বিশ্বাস করতে বাধ্য। কথা বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? তো আজকের ক্লাসে প্রমাণ থাকবে, রেফারেন্স থাকবে, আমরা একদম রেফারেন্স সহ প্রমাণ সহ দেখাই দিব যে এই প্রশ্নগুলো কত বেশি গুরুত্বপূর্ণ, এবং প্রচুর আসে, পরীক্ষা বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। মোবাইল স্লো আমার, আপনারা ঠিক আছেন? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। না না, আজকে 1000 না আসলে লাইভ শুরু হবে না। কবে? নিশাদ তামান্না হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। প্রজাপতি, থ্যাংক ইউ সো মাচ। সাজিদুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। সাজিদুর ভাইকে অনেক ধন্যবাদ। সুলতান আরজাইকে অনেক ধন্যবাদ, শেয়ার করে দিয়েছেন। শহীদুল ভাইয়া রয়েছেন আমাদের সাথে, লাইলাতুল ফিয়া রয়েছেন, কামরুল আমাদের সাথে আরো যুক্ত হয়েছে, সিদরাতুল মুনতাহা রয়েছেন আমাদের সাথে, রেদওয়ান ভাইয়া দাঁড়িয়ে রয়েছেন, রেদওয়ান ভাইয়া, সুমি আক্তার রয়েছেন আমাদের সাথে, ফাহিমা ইলমা রয়েছেন আমাদের সাথে, ওকে নেচিকেলে রয়েছেন আমাদের সাথে, জয়পুরহাট থেকে শেফাতুন নেহার, অনেক সুন্দর নাম। ওরে বাবা, এত সুন্দর নাম কেমনে! সুবহানাল্লাহ। ভাই দেরি করা যাবে? আল্লাহ আল্লাহ, ছি ছি, এত দেরি করার কোনো সুযোগ আছে কি? একদমই সুযোগ নেই প্রিয় কলেজের ভাই বোন আমার। যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিব, দ্রুত দ্রুত। 1000 না হলে শুরু হবে না, লাইভ শুরু হবে না আজকে, শুরু হবে না মানে হবে না। কেমনে কি করবেন? আমি দাঁড়ায় থাকলাম এইখানে, আমি দাঁড়ায় থাকলাম, কোনো কথাই বলবো না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা, যারা শেয়ার করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা ক্লাসটি শেয়ার করে রাখবেন তাদের সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আর শেয়ার করে না রাখলে ক্লাসটি হারায় যাবে। এই জন্য আমরা অনুরোধ করছি যে যারা যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, আপনার সারা জীবনের কি হবে, সম্পদ হবে। চলেন, আজকের ক্লাসে কিন্তু মজা আছে। কি আছে? মজা আছে। কি আছে? মজা আছে। চলেন স্যার, মজা দেখান। কি দেখান? মজা দেখান। কি দেখাবেন? মজা দেখাবেন। মাত্র 4-5টা টেকনিক দিয়ে নেরেশন থেকে পরীক্ষা আসা 90% প্রশ্ন আনসার করতে পারেন। কয় পার্সেন্ট স্যার বললেনটা কি? হ্যাঁ জি স্যার, জি স্যার, 90%। হাবিবুল্লাহ হাবিব ভাই, আপনার কমেন্ট পড়ে দিলাম। 90%। সত্যি বলছি, আমি প্রমাণ দেখাবো। ও আপনি মুখে না কাজে, একটু পরে প্রমাণ দেখাবো আমরা। তাহলে আপনি মাত্র 4-5টা টেকনিক দিয়ে নেরেশনের থেকে আসা, পরীক্ষায় আসা 90% প্রশ্ন সলভ করতে পারেন। স্যার সে কি টেকনিক বলে দেন। যদিও ভয়েস নেরেশন আমাদের কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন, কিন্তু আমাদের যারা স্টুডেন্ট, আমাদের যারা রেগুলার ক্লাস করে, বা আমাদের পেড ব্যাচের যারা ভাই বোন, বা আমাদের যারা ফ্রি ক্লাসও করে, তাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে ভয়েস নেরেশন। চলেন প্রমাণ দিই। খেয়াল করে দেখেন। না, একদমই অবাক হবেন না, আমরা প্রমাণ দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, একদমই অবাক হওয়ার কোনো কারণ নাই, আমরা প্রমাণ দিব ইনশাআল্লাহ। প্রমাণটা কি প্রিয় ভাই বোন আমার? প্রমাণটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই 4-5টা টেকনিক একটু লিখে নেন। 1 নাম্বার টেকনিক লিখে নেন, থাকলে লিখেন, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এবং এগুলো দিয়ে আজকে আপনি জব সলিউশন অথবা যে কোনো বই থেকে প্র্যাকটিস করে দেখবেন পারেন কিনা। না পারলে বলবেন স্যার পারি নাই। ঠিক আছে, সবাই একটু লিখে রাখেন। থাকলে আর লিখে রাখেন হয়ে যাবে ওয়াজ ওয়ার, থাকলে আমিজার হয়ে যাবে ওয়াজ ওয়ার, থাকলে আমিজার হয়ে যাবে ওয়াজ ওয়ার। 2 নম্বর লিখেন থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে কি প্রিয় ভাই বোন আমার? হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। সবাই লিখে রাখেন থাকলে শ্যাল উইল, থাকলে কি প্রিয় ভাই বোন আমার? শ্যাল উইল, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড। একটু লিখে রাখেন, আমরা মুছে ফেলবো প্লিজ, আমরা মুছে ফেলবো, আমরা কিন্তু লেখা মুছে ফেলবো, একটু দ্রুত লিখে রাখেন। থাকলে ডো নট, থাকলে
ডু নট থাকলে ডু নট থাকলে কি ডু নট হয়ে যাবে ডিড নট হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার ডিড নট। আজকের ক্লাস আপনার সারা জীবনের রেকর্ড হবে ইনশাআল্লাহ। তো একটু দ্রুত আমরা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। দেরি করার কোনো সুযোগ নাই, সবাই শেয়ার করে দিব প্রিয় ভাই আমার, সবাই শেয়ার করে দিব। হ্যাঁ, আজকের এই ক্লাস আপনার জীবনের একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব। হ্যাঁ, সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে। হ্যাঁ, একটু সবাই লিখে রাখবো, তারপর লিখেন লেটাস থাকলে প্রপোজ হয়, প্রপোজড হয়, শুড হয়। লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়। লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়। লেটাস থাকলে প্রপোজ হয়, শুড হয়। আমরা কয়টা কথা লিখলাম? পাঁচটা কথা লিখলাম। তো এই পাঁচটা কথা যাদের লেখা হয়েছে তারা কমেন্টে লিখবেন 5K আলহামদুলিল্লাহ। দ্রুত এই পাঁচটা কথা লেখা হইলে আপনারা লিখবেন 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ অথবা 5K ডান, 5K ডান। দ্রুত, দেরি করার কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোন আমার, দ্রুত লিখতে হবে। সবাই লিখে দিব প্লিজ। হ্যাঁ, এই পাঁচটা কথা যাদের লেখা হয়েছে আমরা একজনকে উপরে পাঠিয়ে দিচ্ছি। Now ban from commenting on this pass, Okay, fine. Okay. থ্যাংক ইউ সো মাচ নুরুল আমিন ভাইয়া। আমাদের নুরুল আমিন ভাইয়ার চাকরি হয়েছে, আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। স্যার এত তাড়াতাড়ি লিখতে পারিনি, স্ক্রিনশট দিয়ে রেখেছি, একটু দ্রুত করতে হবে কলেজের উপর, দেরি করার কোনো সুযোগ নাই। সবাই পাঁচটা কথা লিখা হয়ে গেলে কমেন্ট লিখবো 5K ডান। এই পাঁচটা কথা দিয়ে আপনি 90% নারেশনের প্রশ্ন আনসার করতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ? দ্রুত গুড, 5K ডান। ওকে, রূপা আপুর লিখা হয়ে গিয়েছে, শাহানুম ভাই লিখা হয়ে গিয়েছে, মাইনুদ্দিন ভাই লিখা হয়ে গিয়েছে, মিম আক্তার লিখা হয়েছে, রিয়াদুল ভাই লিখা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, আমি জ্ঞানে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আজকের এই ক্লাস আপনার জীবনের একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস করার পর আপনি 100টা বিগত বছরের নারেশনের প্রশ্ন সলভ করতে গেলে আপনি দেখবেন 90টা পারেন। আপনার অবাক লাগবে, আমি বুঝলাম না স্যার কি জাদু শিখাই দিল। সত্যি বলছি, আপনি বিগত বছর প্রশ্ন আমি দেখাবো, টেনশন নিয়ে না, একটু পরে দেখাচ্ছি আমরা। ওকে, 5K ডান স্যার, আমার কমেন্ট জীবনেও পড়েননি, শারমিন চৌধুরী পড়ে দিলাম প্রিয় বোন আমার। আচ্ছা, সবার লেখা হয়েছে তাই না বলেন? তাহলে থাকলে আমি আর হয়ে যাবে ওয়াজ, খুব খেয়াল করেন, থাকলে আমি আর হয়ে যাবে কি প্রিয় ভাই বোন আমার? ওয়াজার। থাকলে আমি আর হয়ে যাবে ওয়াজার। থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, হয়ে যাবে হ্যাড। থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড। থাকলে ডু নট হয়ে যাবে ডিড নট। লেটাস থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? প্রপোজ হয় এবং শুড হয়। আমরা বেসিক্যালি নারেশনে কিভাবে পড়ি? নারেশনে আমরা যেভাবে পড়ি গতানুগতিক স্টাইলে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এভাবে আমরা পড়লে কোনো সমস্যা নেই, এভাবে পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পরীক্ষা হলে আনসার করতে দেরি লাগবে। কিন্তু এই সিস্টেমে আপনি 1 সেকেন্ড আনসার করতে পারবেন। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে স্যার বুঝলাম না, 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে দেখবেন আনসার বের হয়ে গেছে, এই সিস্টেম অবলম্বন করলে। ওইভাবেও হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওইভাবেও হবে, কিন্তু সময় বেশি লাগবে। কিন্তু এভাবে 1 সেকেন্ডে বের হয়ে যাবে। যখনই দেখবেন অ্যামিদার আছে, আপনি অপশনে খুঁজবেন কোথায় ওয়াজ ওয়্যার আছে। যখনই দেখবেন হ্যাভ হ্যাজ আছে, আপনি খুঁজবেন হ্যাড কোথায় আছে। যখনই দেখবেন শ্যাল উইল আছে, আপনি খুঁজবেন কোথায় উড আছে। যখনই দেখবেন ডু নট আছে, আপনি খুঁজবেন ডিড নট আছে। যখনই দেখবেন লেটাস আছে, তখনই আপনি খুঁজবেন প্রপোজ এবং শুড, প্রপোজ এবং শুড, প্রপোজ এবং শুড। চলেন প্রমাণ দিব। সবার কি লেখা শেষ? বুঝছি মোটামুটি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, শ্যাল উইল থাকলে উড হয়, তাই না? আমরা বলি না? তারপরে ওই যে ওইটাই সেম আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই হচ্ছে ব্যাপার। একটু লিখেছি, সবাই লিখেছি, ক্লিয়ার? সবার লিখা ডান? জি স্যার, এটা মোটামুটি কি বুঝছি? এই কথাগুলো কি বুঝছি? বুঝতে পারলে কমেন্টে বি লিখে দিচ্ছি, স্যার বুঝছি। দ্রুত। এই তো আফসানা বুঝতে পেরেছে, গুড, সবার বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। চলেন সামনে দিকে, এবার প্রমাণ। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, 2019 সালে, 18 সালে, 16 সালে, 13 সালে, 12 সালে, বলেন এই প্রশ্নকে আমি বানাইছি? এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। একটু পরে আমরা বিসিএস এর প্রশ্ন দেখাবো, টেনশন নেওয়ার দরকার নাই। নিবন্ধনের প্রশ্ন দেখাবো, ভার্সিটি মেডিকেলের প্রশ্ন দেখাবো ইনশাআল্লাহ। দেখবেন এই সেম প্রশ্নগুলো অতীতে বারবার এসেছে এবং আবার ইনশাআল্লাহ। যাই হোক, আমরা একটু শুরু করি। দেখার পরে দেখেন, ছোট্ট একটা বুদ্ধি শিখাইছিলাম আমরা। কি বুদ্ধি? মাত্র ছোট্ট একটা বুদ্ধি। কি বলছিলাম? আমরা দেখবো কোন টেন্স আছে। মনে রাখবেন, নারেশন মানেই টেন্সের খেলা। লিখেন, নারেশন মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার টেন্স এর খেলা। নারেশন মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার কিসের খেলা? টেন্সের খেলা। কষ্ট করে কি এই লাইনটা লিখতে পারবেন? ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, এই লাইনটা একটু লিখবেন নাকি? সারা জীবনের সম্পদ হবে এটা। এই লাইনটা একটু লিখতে পারবেন? নারেশন মানে টেন্সের খেলা।
তাহলে ন্যারেশনের প্রশ্ন আসলে যখনই বলবে ইনডিরেক্ট মানে ন্যারেশন দেখলে আপনি বুঝবেন কোন টেন্স আছে। তাহলে এখানে কি আছে ভাই, আর আছে। তাহলে আমরা বলছিলাম থাকলে আমি হয়ে যাবে ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে একটা অপশন ওয়াজার আছে, আনসার হবে অটোবি। এবার সত্যি করে মন থেকে বলতে হবে কয় সেকেন্ডে আনসার করছেন। যারা এই প্রশ্নটা আনসার করেছেন সত্যি করে মন থেকে বলতে হবে কয় সেকেন্ডে করছেন। 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ডে? হ্যাঁ বলেন, একটু দ্রুত বলতে হবে। তাইলে আমরা সামনে যাবো এবং আরো প্রশ্ন দেখাবো এই টাইপের। বিসিএস আসা প্রশ্ন দেখাবো, নিবন্ধনে আসা প্রশ্ন দেখাবো, মেডিকেল ভার্সিটিতে আসা প্রশ্ন দেখাবো। একটু বলতে হবে দ্রুত, একটু দ্রুত বলতে হবে। একটু পরে আপনাদের কাছে মনে হবে স্যার কি জাদু শিখে দিলেন, আমি তো 1 সেকেন্ডে বাইরে গেছি আলহামদুলিল্লাহ। বলেন আপনাদের কতক্ষণ সময় লাগছে সত্যি করে বলেন। জি স্যার 1 সেকেন্ডে আলহামদুলিল্লাহ। গুড স্যার 1 সেকেন্ডে। স্যার দেখা মাত্রই আনসার আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের ভাই বোনরা বলতে স্যার দেখা মাত্রই আনসার, দেখা মাত্রই আনসার। আমরা খালি দেখলাম কি আছে, আর আছে। তাহলে আমরা খুঁজবো কি ওয়াজার। থাকলে আমি যার খুঁজবো আমরা কি ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে একটা অপশন ওয়াজার আছে, আনসার হবে বি। ক্লিয়ার তো ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে ওই, আশা করি আর জীবনে ভুল হবে না। চলেন আমরা আরো সামনে যাই, আরো দেখি। এই যে এটাও আসছে কত 14, 13, 11, 9 এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানে কি আছে আমরা একটু দেখি। ইউ ডু নট ডু ইউর ডিউটি, তাহলে ডো নট আছে। তাহলে আমরা কি বলছিলাম প্রিয় ভাই বোন আমার, ডো নট থাকলে ডিড নট হয়, ডো নট থাকলে ডিড নট হয়। তাহলে ডিড নট নাই মানে কাটা, ডিড নট নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, স্যার এখানেও তো ডিড নট আছে, স্যার এখানেও তো ডিড নট আছে, আমরা কোনটা নিব? তো খুবই মজার একটা ব্যাপার এবং খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। স্যার এখানে দুইটাতেই তো ডিড নট আছে, স্যার আমরা কোনটা নিব? হ্যাঁ বুদ্ধি আছে, ভয় পাবেন না একদম প্রিয় ভাই বোন আমার। আমরা জানি ন্যারেশনে যদি প্রিয় ভাই বোন আমার অবজেক্ট থাকে, কেমন অবজেক্ট থাকে, তাহলে এই সেটটা পরিবর্তন হয়ে কি হয়ে যায় প্রিয় ভাই বোন আমার, টোল্ড হয়ে যায়। তো এখানে তো স্পষ্ট অবজেক্ট আছে, তাহলে আপনি এখানে সেটের জায়গায় সেট কেন লিখলেন? যে স্যাররা প্রশ্ন বানিয়েছে তারাই, যারা প্রশ্ন বানায় স্যাররা একটু দুষ্টু কুকিল। স্যাররা আপনাকে বিভিন্ন স্টাইলে আটকানোর চেষ্টা করবে, ফাঁক পেতে। তো স্যারদের কাজই হচ্ছে আপনাকে আটকানো, দেখেন এই যে এখানে দেখেন সেটের জায়গায় সেট দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে সেট হবে না। আনসার হবে এই যে সেটের জায়গায় কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে, আনসার হবে অটো ডি। 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 2 কে আলহামদুলিল্লাহ, যে স্যার 2 নম্বর কলেজে ঢুকছে দ্রুত। প্রিয় ভাই বোন আমি আবার বলছি, এক ক্লাসে 4-5 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস চলছে। তো আজকের ক্লাসে যারা চলে আসছেন, সেটা ইচ্ছায় হোক আর ভুলে হোক, ক্লাসটা শেষ না করে যাবেন না। এখান থেকে হয়তো অনেক প্রশ্ন আপনি হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা চলে আসছেন ইচ্ছাই হোক আর ভুলে হোক, আমি বলবো শেষ করে যাবেন, ক্লাসটা শেষ না করে যাবেন না। এবং আজকের ক্লাসের প্রত্যেকটা সেকেন্ডে আপনার ভালোই লাগবে, আপনার মনে হবে জাদু নাকি। চলেন আমরা আরো সামনে যাই, চলেন আরো দেখি। She asked me, are you happy in your new job? তুমি কি তোমার নতুন জব নিয়ে সুখে আছো? তো কিচ্ছু দরকার নাই, শুধু আমরা টেন্স দেবো। কি দেখবো? টেন্স দেখবো। তাহলে কি আছে প্রিয় ভাই বোন আমার, আর আছে। তাহলে আমরা বলেছিলাম থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে আমরা অপশনে খুঁজবো কোথায় ওয়াজার আছে। ওয়াজার না মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে একটা অপশনে ওয়াজার আছে, আনসার হবে অটোয়ে। এবার সত্যি করে মন থেকে বলতে হবে এটা কয় মিনিট লাগছে, যারা আপনারা পেরেছেন কয় মিনিট লাগছে বলেন। স্যার মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডে আনসার বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুড, মিনিটের গোষ্ঠী গিলাই 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে। অনেকে বলতে স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কার কার এমন হয়েছে যে স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটু কমেন্টে জানাই দেন আমাদেরকে। এবার দেখেন এটা কোথায় আসছে, এই একদম লেটেস্ট পরীক্ষা, হ্যাঁ একদম সরকারি কর্ম কমিশন সিনিয়র নার্সে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে 19 সালে, তার 18 সালে, 16 সালে, 27তম বিসিএস। অনেকে বলে স্যার বিসিএস এর প্রশ্ন দেখান, স্যার প্রাইমারি প্রশ্ন তো সহজ, বিসিএস এর প্রশ্ন দেখান। এই যে বিসিএস এর প্রশ্ন, স্যার 10 থেকে 20তম গ্রেডের প্রশ্ন দেখান, এই যে 10 থেকে 20তম গ্রেডের প্রশ্ন। তো এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়, একবার যদি আপনি সিস্টেম বুঝে ফেলেন, যেভাবে প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক, আপনাকে আটকাতে পারবে না। তাইয়েবা নূর আরিসা, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো শুনে, অনেক ধন্যবাদ। প্রিয় কলেজের ভাই বোন আমার, আমরা কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা এখনো অনেক ভাই বোন আছেন যারা শেয়ার করতেছেন না, যেটা আমাকে সত্যি কষ্ট দিচ্ছে। কমপক্ষে আরেকটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান। দেখেন আমরা এত গবেষণা করে এত কষ্ট করে আপনার জন্য ক্লাসগুলো সাজাই, তো আপনারা যদি আসলে বেলা শেষে আমাদের সেই ভালোবাসার মূল্যায়ন না করেন, আমাদের কি আর ভালোবাসা দিতে মন চাইবে বলেন? সো আপনারা যদি প্রচুর শেয়ার করেন, মেনশন করেন, আমাদের মনটা ভালো লাগে, তাই না বলেন? সো সবাই কমপক্ষে আরেকটা করে শেয়ার করে জাস্ট 1 ডান লিখে দেই। আর অবশ্যই ক্লাসে রিয়াকশন দিব, ফেসবুকে পোস্ট করলে আমরা রিয়াকশন দেই না প্রিয় ভাই বোন আমার। তো ক্লাসে রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট, লাইক যেমন চাই দেন না, কিন্তু প্রচুর রিয়াকশন দিয়ে দেন, প্রচুর রিয়াকশন না। সামনে আরো আছে, সামনে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো দেখার পর আপনার
কলিজার শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ, একটু একটু সবাই রিয়েকশন দিয়ে দিই। আমাদের কেউ ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না? তো লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু প্রিয় ভাই বোন আমার একটু রিয়েকশন দিয়ে দেন। লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়েকশন দেন, প্রচুর রিয়েকশন, সবাই দ্রুত প্রচুর রিয়েকশন দিয়ে দেন। এবার দেখেন, এটা আসছে দেখেন প্রাইমারি বিদ্যালয় সহকারী শিক্ষকে 19 সালে, 18 সালে, 15 সালে, 13 সালে, 11 সালে, কতবার আসছে দেখছেন? আবার ইনশাআল্লাহ। তো এখানে কি বলা হচ্ছে, লেট আস গো হোম টুগেদার, চলো একসাথে আমরা বাড়ি যাই। এটা একটা প্রস্তাব, প্রস্তাব মানে প্রপোজাল। আমরা বলি না, সে আমাকে প্রপোজ করেছে, প্রস্তাব করেছে, কি করেছে, সে নাকি আমাকে ভালোবাসে, তাই নাকি? হ্যাঁ, ওকে ফাইন। তাহলে লেট আস থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? আমরা বলেছিলাম প্রপোজ, প্রপোজ হয় এবং শুড হয়, প্রপোজ হয় এবং কি হয়, শুড হয়। তাহলে খেয়াল করে দেখেন, এই যে শুড নাই মানে কাটা, তারপরে খেয়াল করে দেখেন প্রপোজ নাই মানে কাটা, প্রপোজ নাই মানে কাটা। তাহলে খেয়াল করে দেখেন তিনটা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া, হাওয়া হাওয়া, হাওয়া হাওয়া, পরে হাওয়া। তাহলে প্রপোজ আছে, শুড আছে, প্রপোজ আছে, শুড আছে, প্রপোজ আছে, শুড আছে। আনসার হবে অটো বি। 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের প্রতিদিন ফ্রি ক্লাস হয় স্যার। আপনাদের কি প্রতিদিন ফ্রি ক্লাস হয়? হ্যাঁ, প্রতিদিন ফ্রি ক্লাস হয়। প্রতিদিন সন্ধ্যা 6টায় ফ্রি ক্লাস হয়, আর রাত 9টায় প্রতিদিন আমাদের ফ্রি ক্লাস হয়। ক্লাসের নোটিফিকেশন পাই না। হ্যাঁ, যারা বলছেন যে স্যার আপনাদের ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তাদের জন্য কিন্তু বুদ্ধি আছে। সেটা কি প্রিয় ভাই বোন আমার? আমাদের পেজটাতে জাস্ট আপনারা একটু ফলো দিয়ে দেন। ফলো, আমাদের পেজে সবাই ফলো অথবা লাইক দিয়ে দেন। আমাদের পেজে সবাই ফলো অথবা লাইক দিয়ে দেন। পেজে সবাই ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। তাহলে এখন থেকে ক্লাস শুরু হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। দ্রুত সবাই আমাদের পেজে লাইক বা ফলো দেন, কমেন্টে ডান লিখে দেন। তাহলে যখনই আমাদের ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ক্লিয়ার? তো যে সমস্ত ভাই বোনেরা বলেছেন স্যার ক্লাস শুরু হলে তো আমরা নোটিফিকেশন পাই না, তাদের জন্য সমাধান দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান, কমেন্টে ডান, ডান ডান, গুড। হ্যাঁ, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখেন সবাই দ্রুত। কমেন্টে ফলো অথবা লাইক দিয়ে আপনারা আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাইলে রেগুলার ক্লাস হবেন। গুড। জি স্যার, ডান 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 ডান। আলামিন ভাই বলতে স্যার দেখা মাত্র উত্তর করে ফেলছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আরো দেখি চলেন, প্রশ্ন নাম্বার 5। আনোয়ার সেড what a fool I am, আমি কতই না বোকা। আহারে, আমি কতই না বোকা, কতই না বোকা। খেয়াল করে দেখেন এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার? আমরা শুধু টেন্স দেখবো, বারবার বলতেছি ন্যারেশন মানেই টেন্সের খেলা, ন্যারেশন মানেই টেন্সের খেলা। তাহলে এখানে কি আছে? এম আছে। তাহলে আমরা কি বলেছিলাম? থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে মিদার হয়ে যাবে ওয়াজার। দেখেন তো নিজেরা পারেন নাকি? নিজেরা একটু নিজেরা ট্রাই করেন, সবাই ট্রাই করেন, সময় দিলাম, যান। এমন একজন ভাই বোনও নাই যে পারবেন না ইনশাআল্লাহ, যান। আল্লাহর উপর ভরসা করে বলে দিলাম, এমন একজন ভাই বোনও নাই আজকের ক্লাসে যারা পারবেন না, সবাই পারবেন ইনশাআল্লাহ, যান। এমন একজন ভাই বোনও নাই আজকের ক্লাসে যারা এটা পারবেন না, যান। আমি আল্লাহর উপর ভরসা করে বলে দিলাম সবাই পারবেন, এবং দেখবেন 1 সেকেন্ডে বা 2 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। এবং একটু কমেন্টে জানান কার কত সেকেন্ড লাগলো, যারা আনসার করেছেন আমাদেরকে একটু কমেন্টে জানান। কলেজের টুকরা ভাই বোন আমার, আপনাদের কত সেকেন্ড সময় লেগেছে সত্যি করে মন থেকে একটু বলেন। আমি আগে বলেছি আজকে আমরা একটা ঐতিহাসিক ক্লাস দিব প্রাইমারিতে। এর আগে আমরা নিবন্ধনে আসা বিগত বছরের প্রশ্নের উপরে আমরা ক্লাস নিয়েছিলাম। এক ক্লাসে 6-7 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস নিয়েছিলাম। আমাদের ভাই বোনরা, প্রাইমারি ভাই বোনরা হিংসা করেছেন, স্যার আমাদের জন্য দিবেন না। এই জন্য আমরা প্রাইমারিতে এক ক্লাসে 3-4 মার্ক বা 4-5 মার্ক কমন আসার একটা ঐতিহাসিক ক্লাস আপনাদেরকে আজকে কিন্তু উপহার দিয়ে দিলাম। হ্যাঁ, ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা কিন্তু হারাই যাবে প্রিয় মানিকেরা, হারাই যাবে, মন চাইলেও খুঁজে পাবেন না। গুড, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড। ওকে, আলহামদুলিল্লাহ। দেখেন সবার উত্তর হয়েছে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো নাকি আমি ক্লাস করাবো বলেন? হে আল্লাহ, শুকরিয়া আপনার। আসমান এবং জমিনের মাঝখানে কি বলবো, মানে আসমানে যা কিছু আছে তার সমপরিমাণ, এবং জমিনে যা কিছু আছে তাহার সমপরিমাণ। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে তাহার সমপরিমাণ। হ্যাঁ, এবং আল্লাহ যত কিছু সৃষ্টি করছে তাহার সমপরিমাণ, এবং আগামীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করবেন তার সমপরিমাণ শুকরিয়া। আমার জন্য না, আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে। দেখেন ভাই কত সেকেন্ড সময় লাগছে, যে স্যার 1 সেকেন্ড বা স্যার 2 সেকেন্ড। দেখেন দেখেন কি লিখতেছে কমেন্টে, দেখেন এগুলোকে আমি লিখতেছি, দেখেন আমার হাতে কিন্তু কিছু নাই, আমি লিখতেছি না। দেখেন ভাই বোনরা লিখতেছে স্যার 1 সেকেন্ড, 1 সেকেন্ড, স্যার 2 সেকেন্ড, দেখছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে থাকলে মিজার হয়ে যাবে ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে একটা শুনে ওয়াজার আছে, আনসার হবে সি। শেষ। 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 5 কে আলহামদুলিল্লাহ। 5 নাম্বার ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দিব 5 কে আলহামদুলিল্লাহ। দ্রুত প্রিয় ভাই বোন আমার, 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 5 কে আলহামদুলিল্লাহ। সবাই সবাই দ্রুত 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 5 কে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার ন্যারেশন নিয়ে পেরেশান দূর করার জন্য। কি সুন্দর কথা বলছে, ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর কথা কই শিখলেন আপনারা? স্যার ধন্যবাদ স্যার, ন্যারেশন নিয়ে পেরেশান দূর করার জন্য। হ্যাঁ, আমরা আগে বলেছিলাম পৃথিবীর সবার কাছে কঠিন মনে হলো, আপনার কাছে মনে হবে ভয়েস ন্যারেশন পৃথিবীর সবচেয়ে সহজ ইনশাআল্লাহ।
যাই হোক, ইউ হ্যাভ অল ডান ভেরি ব্যাডলি, রিমার্ক দ্য টিচার। সো আমরা বলেছিলাম থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। আপনারা একটু করেন দেখি, আপনারা করেন, সময় দিলাম, যান আপনারা করেন। সবসময় তো আমি করি, এবার আপনারা করেন, যান আজকে আপনাদের একটু সুযোগ দিয়ে দিলাম। দেখি দেখি কে পারে কে পারে। সবাই 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 চেষ্টা করতে হবে, কলেজিওগ্রাফি হবে না আমার, সবাই পারবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস এখানে যারা রয়েছেন সবাই পারবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন ইনশাল্লাহ। দ্রুত এই তো গুড। সপ্তাহের জন্য লড়াই উত্তর সঠিক হয়েছে, মল্লিক মিলন ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, পান্না আক্তার উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। আমার একটা থ্যাংক ইউ দিবেন না? হ্যাঁ বলেন, একটু দ্রুত দ্রুত একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। সবাই সবাই মাশাআল্লাহ গুড। রেজাল্ট ভাইয়ের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, মাহবুব ভাইয়ের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ। সাবি আক্তার উত্তর থ্যাংক ইউ সো মাচ। আশরাফি আকন্দকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুড। জাকির ভাইকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। জাহিদুল বিশ্বাসকে অনেক ধন্যবাদ। হাসিনা সঠিক উত্তর দিয়েছেন। জান্নাত বলছে স্যার 1 সেকেন্ড লাগছে আমার। মাশাআল্লাহ গুড। জান্নাত বোন বলতেছে স্যার আমার 1 সেকেন্ড লাগছে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড লাগছে। থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। তো যাই হোক, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে হ্যাড নাই মানে কাটা, হ্যাড নাই মানে কাটা, হ্যাড নাই মানে কাটা, একটা ফ্রেন্ড হ্যাড আছে, তার মানে আনসার হবে অটো এ। তাহলে 6 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 6 কে আলহামদুলিল্লাহ। ওই এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে প্রিয় ভাই বোন আমার, আবার আসবে সামনে প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20 নম্বর গেটে ভার্সিটি মেডিকেল নার্স থেকে আবার আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন যারা এখনো শেয়ার করে নাই, ক্লাসটা শেয়ার করে রেখে দেই, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে। বারবার বলছি ক্লাসটা শেয়ার করে রেখে দেন। আজকে একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে, আর সবাই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করি। লাভ রিঅ্যাক্ট লাইক রিঅ্যাক্ট যেমন চাই দেন, ক্লাসে রিঅ্যাকশন দেন, প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন, প্রচুর রিঅ্যাকশন দেন। ক্লাসে লাভ রিঅ্যাক্ট লাইক রিঅ্যাক্ট যেমন চাই দেন, কিন্তু প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন, প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন। ওকে, ইটস সেড টু মি হাউ লং উইল ইউ ক্যারি মি, ইউ নো। আমি বানাইছি, এই প্রশ্নকে আমি বানাইছি। দেখেন এই যে প্রশ্ন নিবন্ধনে 13 সালে আসছে, 12 সালে আসছে, 11 সালে আসছে, 10 সালে আসছে, টানা 4 বার। 10, 11, 12, 13, 10, 11, 12, 13 টানা 4 বার। তার মানে 19তম নিবন্ধনে আবার আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা প্রাইমারি প্রশ্ন দেখলাম, বিসিএস এর প্রশ্ন দেখলাম, 10 থেকে 20 নম্বরের প্রশ্ন দেখলাম, এবার নিবন্ধনের প্রশ্ন। আনসার করেন 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 প্রিয় ভাই বোন আমার। আমরা আপনাদেরকে একটু সময় দিলাম, আপনারা করেন। থাকলে উইল মনে আছে, থাকলে উইল, থাকলে উইল ডট 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 ডট। দেখি কে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, সে আজকের ক্লাসে লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দ্রুত দ্রুত বলতে হবে, দেখি কে পারে। সবাই সবাই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। আল্লাহ, আমরা 1500 ভাই বোন লাইভে আছি, আপনারা রিঅ্যাকশন কেন দিচ্ছেন না প্রিয় ভাই বোন? আমরা কি ক্লাস শেষ করে দিব? প্রিয় ভাই বোন আপনারা কিন্তু ক্লাসে রিঅ্যাকশন দিচ্ছেন না। আমরা 1500 ভাই বোন লাইভে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু রিঅ্যাকশন হচ্ছে না। কিন্তু সবাই একটু রিঅ্যাকশন দিয়ে দেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দেই না কলেজ ডক্টর ভাই বোন আমার। সো আমাদের ক্লাসটাতে একটু রিঅ্যাকশন দিয়ে দেন, সবাই রিঅ্যাকশন দিয়ে দেন, সবাই রিঅ্যাকশন দিয়ে দেন প্রিয় ভাই বোন আমার। ক্লাসে রিঅ্যাকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যায়। সবাই রিঅ্যাকশন দেন। হ্যাঁ, লাভ রিঅ্যাক্ট লাইক রিঅ্যাক্ট যা মন চা দেন, প্রচুর রিঅ্যাকশন দেন। লাভ রিঅ্যাক্ট লাইক রিঅ্যাক্ট যা মন চা দেন, লাভ রিঅ্যাক্ট লাইক রিঅ্যাক্ট যা মন চা দেন, প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন। হ্যাঁ, প্রচুর রিঅ্যাকশন দিয়ে দেন। মাশাআল্লাহ গুড, থ্যাংক ইউ সো মাচ। রিঅ্যাকশন দিয়ে দেন। এই তো মাশাআল্লাহ গুড, অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। এই তো গুড। ফারদান উত্তর সঠিক হয়েছে, এমএসটি ববির উত্তর সঠিক হয়েছে। আজ তু হে পানি পানি, কি রে ভাই এটা কারিম কি গান করলো কে রে? হ্যাঁ, এই তো থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। অন্যের সুখে যদি আপনি সুখী হন, আল্লাহ আপনার সুখকে আরো বাড়াই দিবেন, সত্যি বলছি। দেখেন এই যে আমাদের ভাই বোনরা পারতেছে, দেখেন সবাই ঝড়ের গতিতে আনসার করতেছে। দেখেন সবার উত্তর সঠিক হয়েছে। দেখেন আপনি তাকান, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন আপনি দেখেন। তাহলে আমরা একটু আগে শিখেছিলাম থাকলে উইল থাকলে উড হয়, উইল থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? উড হয়। উইল থাকলে উড হয়। তাহলে খেয়াল করে দেখেন এই যে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মোরদের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, দুইটা অপশন মোরদের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানেও তো উড আছে, এখানেও তো উড আছে। তো এবার একটা বুদ্ধি শিখতে হবে। কি শিখতে হবে? বুদ্ধি। সেই বুদ্ধিটা হচ্ছে ন্যারেশন। লিখে রাখেন ন্যারেশন। ন্যারেশন এর বাক্যগুলো, ন্যারেশনের বাক্যগুলো, ন্যারেশনের কি বাক্যগুলো? কোন ন্যারেশনের? ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ইনডিরেক্ট ন্যারেশনের বাক্যগুলো সারা জীবন সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন সবাই লিখে রাখেন। সারা জীবন অ্যাসার্টিভ হয়। সারা জীবন কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ হয়, সারা জীবন অ্যাসার্টিভ হয়। তাহলে ডিরেক্ট ন্যারেশনে যাই থাকুক, ইম্পারেটিভ থাকুক, এক্সক্লেমেটরি থাকুক, অপারেটিভ থাকুক, যাই থাকুক, ইনডিরেক্ট ন্যারেশনে সারা জীবন অ্যাসার্টিভ হয়। বাক্যটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে ভাইয়া আগে সাবজেক্ট পরে ভার্ব। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, 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 আগে সাবজেক্ট পরে ভার্ব। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে খেয়াল করে দেখুন কি হয় আমার, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে
হ্যাঁ, পরীক্ষায় দেখেন আমি আগে বলেছি স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল, আপনাকে আটকাই দিবে। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা যেহেতু ছোটবেলা থেকে পড়ে পড়ে অভ্যস্ত, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব হয়, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ডু, হোয়ার আর ইউ ফ্রম। যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সারা জীবন আমরা আগে ভার্ব দিয়ে অভ্যস্ত, এই জন্য স্যাররা দেখেন দুষ্টু, এই যে দেখেন এখানে আগে ভার্ব দিয়ে দিচ্ছে। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব হবে না, 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 বরং কি হবে, এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে আনসার হবে এ। 7 নাম্বারটা যাদের ক্লিয়ার কমেন্ট লিখবো 7 কে আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু এরকম দুর্দান্ত ফ্রি ক্লাস রেগুলার হয় আলহামদুলিল্লাহ। এবং আজকে কিন্তু আমাদের একটা ঐতিহাসিক ক্লাস চলতেছে, প্রাইমারিতে এক ক্লাসে 3-4 মার্ক কমন পাওয়ার ঐতিহাসিক ক্লাস। আমরা প্রমাণ সহ রেফারেন্স সহ রেখেছি, তাই না বলেন? স্যার রেগুলার ক্লাস পাই না, কি করবো? হ্যাঁ, যারা বলেন স্যার রেগুলার ক্লাস পাই না তাদের জন্য সমাধান দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু প্রতিদিন ফ্রি ক্লাস হয়, সন্ধ্যা 6টায় হয়, রাত 9টায় হয়। যারা প্রতিদিন রেগুলার ফ্রি ক্লাস করতে চান আমাদের পেজে আপনারা কষ্ট করে একটু ফলো দিয়ে দেন, ফলো অথবা লাইক দিয়ে দেন, ফলো অথবা লাইক দিয়ে দেন। লাইক দিয়ে কমেন্টে কি লিখে দিবেন? ডান লিখে দেবেন। যারাই কমেন্টে ডান লিখবেন তারা কিন্তু এখন থেকে রেগুলার ক্লাস পাবেন ইনশাআল্লাহ, রেগুলার ফ্রি ক্লাস পাবেন, প্রতিদিন ফ্রি ক্লাস হয়। হ্যাঁ, ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান ডান ডান, এই তো গুড। জি স্যার, ডান ডান, ফলো লাইক ডান, ফলো লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, এবার দেখেন ভাই আমার, এবার দেখেন আমি বানাইছি। ওই এই প্রশ্ন কি আমি বানিয়েছি? না, পরীক্ষায় আসছে এবং আবার আসবে। সামনে প্রাইমারিতে নিবন্ধনের 10 থেকে 20তম গ্রেড ইউনিভার্সিটি মেডিকেল নার্সিং আবার আসবে। তো 19তম নিবন্ধনের আগে, 18তম নিবন্ধনের আগে অথবা তারও আগে প্রচুর চিল্লাচিল্লি করে ফ্রি ক্লাস করাইছিলাম। আমাদের ভাই বোনরা কমেন্টস করছে পরীক্ষার পরে, স্যার ফ্রি ক্লাস করে পাস করেছি আলহামদুলিল্লাহ। এই কমেন্টস শোনার পর কার না ভালো লাগে? ফ্রি ক্লাস করে পাস করেছে অনেকে, একজন দুজন না, শত শত হাজার 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 ভাই বোন। ভাই আজকের ক্লাসটা যারা চলে আসছেন সেটা ইচ্ছাই হোক আর বলে হোক ক্লাসটা শেষ না করে যাবেন না, তাহলে আজকের ক্লাসে অনেক কিছু শিখতে পারবেন। খেয়াল করেন, এই যে একটা প্রশ্ন 1 সেকেন্ডে আনসার বের যাবে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কেমনে? আমরা বলেছিলাম থাকলে আমিদার, থাকলে আমিদার, থাকলে আমিদার। যখনই দেখবেন ডিরেক্ট নেরেশনে আমিদার আছে, কি আছে প্রিয় ভাই বোন? আমার এম ইজ আর আছে, এম ইজ আর আছে, তাহলে সেটা হয়ে যাবে ওয়াজার, সেটা হয়ে যাবে ওয়াজার, সেটা হয়ে যাবে কি ওয়াজার। তাহলে থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। তাহলে খেয়াল করে দেখেন, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। এক প্রশ্ন ওয়াজার আছে, আনসার হবে অটোসি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এবার সত্যি করে আপনারা একটু মন থেকে বলেন, এই প্রশ্নটা যারা আনসার করেছেন তাদের কয় মিনিট লাগছে? অনেকে বলছে স্যার 1 সেকেন্ড। গুড, বলেন সত্যি করে মন থেকে বলেন, 10 মিনিট 20 মিনিট লাগছে নাকি 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগছে? স্যার দেখা মাত্রই আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখছেন, অনেকে বলছে স্যার দেখা মাত্রই উত্তর বের হয়ে গেছে। তাহলে ন্যারেশন আর জীবনে ভুল হবে? ওই ন্যারেশন থেকে আর প্রশ্ন আসলে আটকাইতে পারবে ইনশাআল্লাহ? বলেন প্রিয় ভাই বোন, আমার ন্যারেশন থেকে প্রশ্ন আসলে আটকাইতে পারবে? জি স্যার পারবে না। গুড, আশা করি ন্যারেশন থেকে প্রশ্ন আসার আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, গুড, ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে 8 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 8 কে আলহামদুলিল্লাহ, 8 কে আলহামদুলিল্লাহ। গুড স্যার, আমার 1 সেকেন্ড লাগছে। গুড, মাশাআল্লাহ। স্যার আমার 3 সেকেন্ড লাগছে। সাদাত ভাই 3 সেকেন্ড লেগেছে। পরশি বেগম স্যার আমার 1 সেকেন্ড লেগেছে। অনিকা থ্যাংক ইউ সো মাচ, অনেক ফাইন। ওকে ফাইন, এটাকে আমি বানাইছি? হয় এটাকে আমি বানাইছি? একজন ভাইয়া বলছে স্যার, প্রিয় ভাই কলেজের টুকরা মানিকেরা, প্রশ্ন রিপিট হওয়ার কোনোদিন দরকার নাই, সিস্টেম রিপিট হয়। মনোযোগ প্লিজ, প্রশ্ন রিপিট হওয়ার আমাদের দরকার নাই, আমাদের দরকার সিস্টেম। আপনি যদি একবার সিস্টেম শিখে যান, যেভাবে প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক, আপনাকে আটকাতে পারবে না। তো আপনাকে সিস্টেম শিখতে হবে। বারবার বলতেছি, আমি আপনাদেরকে পড়ানোর জন্য আসিনি, জাস্ট সিস্টেমটা ধরে দিতে আসছি। যে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যদি থাকে উইল, যদি থাকে উইল, তাহলে সেটা কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? উইল থাকলে উড হয়ে যায়। উইল থাকলে কি হবে বলেন? উড হবে। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা। এক সামনে অপশনে উড আছে, একটা অপশনে উড আছে, আনসার হবে সি। এই প্রশ্নকে আমি বানাইছি, ওই একদম লেটেস্ট প্রশ্ন। দেখেন, এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নে 24 সালে আসছে, সমন্বিত দর ব্যাংকে 24 সালে আসছে। এর থেকে আর কি চান বলেন? ব্যাংকে দেখালাম, প্রাইমারিতে দেখালাম, নিবন্ধনে দেখালাম, বিসিএস এ দেখালাম, 10 থেকে 20 নম্বরে দেখালাম, সব প্রশ্ন দেখালাম। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে? হ্যাঁ, 9 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। আর আমাদের পেইড ব্যাচের ভয়েস নারেশনের যে ক্লাস, সুবহানাল্লাহ, এটা যারা ক্লাস করেছে তারা বুঝতে পারবে। পেইড ব্যাচের ভয়েস নারেশনের ক্লাস এত চমৎকার ভাবে আমরা পড়াই যে আপনার কাছে, মানে যদিও সবার কাছে মনে হয় স্যার ভয়েস নারেশন পৃথিবীর সবচেয়ে কঠিন, তাই না? অনেকের কাছে মনে হয়, কিন্তু আমাদের পেইড ব্যাচে যারা এবং তাদের কাছে মনে হয় স্যার ভয়েস নারেশনই একমাত্র সহজ, বাকিগুলো কঠিন, তাই না? এখন মনে হচ্ছে না অনেকের? বলেন কার কার কাছে মনে হচ্ছে স্যার ভয়েস নারেশন মনে হচ্ছে সবচেয়ে সহজ, বাকিগুলো কঠিন, তাই না? বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার দেখেন, এটাকে আমি বানাইছি ওই পরীক্ষা আসছে, তাই না? বলে তাহলে হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ, এই যে ইট ইজ, তাহলে আমিদার মনে আছে? থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। দেখেন, পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? বলেন নাসিমা এক্সপ্লেন দ্যাট, পারবেন? এক্স্যাক্টলি। তাইলে
থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। এবার দেখেন এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে। এবার কিন্তু অনেকে আটকে যাবে, এবার কিন্তু অনেকে আটকে যাবে, স্যার এবার কোনটা হবে? ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? জি স্যার পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে দেখেন, এখানেও আপনার হচ্ছে কোথায় যেন দেখলাম আমরা, এই যে এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে। তো ওয়াজ থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা আপনাদেরকে কি বলেছিলাম প্রিয় ভাই বোন আমার? নেরেশন ইনডিরেক্ট নেরেশনের বানানোর পর সকল বাক্য অ্যাসার্টিভ হয়ে যায়, সকল বাক্য অ্যাসার্টিভ হয়ে যায়, সকল বাক্য কি হয়ে যায়? অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে এটা এই দেখেন, নাসিমা এক্সপ্লেইন দ্যাট হোয়াট এ ফাইন পিকচার, এটা কিন্তু এটা অ্যাসার্টিভ কিন্তু হইলো না। অ্যাসার্টিভ কখন হইতো? যদি আগে সাবজেক্ট পরে ভার্ব থাকতো, অ্যাসার্টিভ তখন হইতো। তার মানে এটা কাটা, এটা যা আছে তাই রয়ে গেছে। তাহলে আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। জি স্যার, জি স্যার, অসাধারণ ক্লাস, পেড ক্লাস। আফসানা আঞ্জুম, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। গুড। আর 10 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 10কে আলহামদুলিল্লাহ, 10কে আলহামদুলিল্লাহ, 10কে আলহামদুলিল্লাহ, 10কে আলহামদুলিল্লাহ, 10কে আলহামদুলিল্লাহ, 10কে আলহামদুলিল্লাহ, 10কে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো আছে, আমি আচ্ছা আরো 2টা রয়ে গেছে, সমাধান করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়। ক্যান থাকলে কু হয়, মে থাকলে মাইট হয়। ক্যান থাকলে কুড হয়, আমরা সবাই জানি। ক্যান থাকলে কি হয়? কুড হয়। আর মে থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? মাইট হয়। মে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়। এই যে মে, দেখছেন মে আছে। তাহলে মে থাকলে আমরা কি খুঁজবো প্রিয় ভাই বোন আমার? স্যার আগে অনেক ভয় হতো, তবে এখন অনেক সহজ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মে থাকলে মাইট হবে, তাহলে মে থাকলে কি হবে? মাইট হবে। তাহলে মাইট নাই মানে কাটা, মাইট নাই মানে কাটা। 2টা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় কলেজ ভাই বোন আমার, এখানে মেয়ে আছে, শুধু মেয়ে আছে। এখানে আপনি মাইটের পরে হ্যাভ কেন দিলেন? এখানে মেয়ের পরে কি হ্যাভ আছে? মেয়ের পরে কি হ্যাভ আছে? মেয়ের পরে কি হ্যাভ আছে? আপনি মাইটের পরে কেন হ্যাভ দিলেন? কেন হ্যাভ দিলেন? কেন হ্যাভ দিলেন? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে কি প্রশ্নগুলো প্রিয় ভাই বোন আমার বানায়। স্যার আপনার ক্লাস ছাড়া কেন কোনো ক্লাস ভালো লাগে না, তাই নাকি? আচ্ছা, দোয়া করবেন। যাই হোক, আনসার হবে সি, দ্য টিচার উইশ দ্যাট, শিক্ষক আমার জন্য দোয়া করলো, আই মাইট পাস দ্য এক্সামিনেশন, আমি যেন পরীক্ষায় পাস করতে পারি, আমি যেন পরীক্ষায় পাস করতে পারি, আমি যেন পরীক্ষায় কি পাস করতে পারি। এবার দেখেন আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত এবং মজার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত এবং মজার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত এবং মজার প্রশ্ন। যে এটা পারবে তাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবো, জান। এই অফার শুধুমাত্র ছেলেদের জন্য। আচ্ছা, খাতুনে জান্নাত, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। এনএসটি ববিকে অনেক ধন্যবাদ। মুনতাসির ভাইয়াকে অনেক ধন্যবাদ। দ্রুত দ্রুত, এটা যে পারবে তাকে যে আমি কি করবো, আমি জান তাকে মাথায় নিয়ে নাচবো। হ্যাঁ, আমি অনেক খুশি হবো এবং আপনার জন্য মন থেকে আমি দোয়া করে দিব। এটা যে পারবে, এটা আজকের ক্লাসের সবচেয়ে সুন্দর প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত প্রশ্ন। এটা দ্রুত দেখি কে পারে। আজকের ক্লাসের সবচেয়ে দুর্দান্ত প্রশ্ন। ভাইয়া ক্লাসে রিয়েকশন দিয়ে দেন না প্রিয় কলেজের প্রামাণিকেরা, আপনারা অনেকেই ক্লাসে রিয়েকশন দিচ্ছেন, এটা কি ঠিক বলেন? হ্যাঁ, যারা ক্লাসটা দেখছেন তারা সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে রাখলে ক্লাসটা চাইলে আপনি পরে আবার দেখতে পারবেন। ক্লাস শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। আর আমি এতবার বলার পরও শেয়ার হয়েছে মাত্র 300টা, এটা কি ঠিক? 1600 ভাই বোন লাইভে আছেন এখনো, তাই না বলে? সবাই একটু শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর রিয়েকশন দিয়ে দেন, লাইক যেমন চাই দেন, সবাই রিয়েকশন দেন, প্রচুর রিয়েকশন দিয়ে দেন, প্রচুর। গুড ভাই, যারা ক্লাসে আসছেন একটু শেষ না করে যায়েন না, অনুরোধ থাকবে। যারা ক্লাসে চলে আসছেন শেষ না করে যায়েন না, শেষ করে যান, ক্লাসটা ভালো হবে ইনশাল্লাহ। প্রিয় মানিকেরা শেষ করে যান, ভালো হবে ইনশাল্লাহ। ক্লাসটা শেষ করে যান, শেষ করে দিব আমরা, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। দেখেন এই প্রশ্নটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে সুপার প্রশ্ন। আমি এই প্রশ্নটা আপনাকে মানে বয়ান করে বুঝাইতে পারবো না যে এই প্রশ্নটা কত সুন্দর, কত গুরুত্বপূর্ণ এবং কতটা অ্যামেজিং, এটা আমি হয়তো আপনাকে বলে বুঝাইতে পারবো না। কি চমৎকার একটা প্রশ্ন। দেখেন আমাদের শেফালি কি করছে, সে পরীক্ষা দিতে আসছে ঢাকায় পরীক্ষা দিতে আসছে, যদিও শব্দটা হয়ে গেছে চাকায়, যাই হোক। তো শেফালির মা বলছে, এইবার যদি তুমি ফেল মারো তোমার কিন্তু বিয়া দিতাম না, যে কোনো মূল্যে এবার কিন্তু তোমাকে পাস করতে হবে। তো শেফালির টার্গেট যে কোনো মূল্যে আমাকে কি করতে হবে? পাস করতে হবে। কি করতে হবে? পাস করতে হবে। তো এই প্রশ্নটা যখন শেফালি দেখলো, প্রাইমারি পরীক্ষা দেওয়ার সময় শেল আছে, শেফালি ভাবতেছে, আল্লাহ এটা কোনো প্রশ্ন হইলো? এটা তো দুনিয়ার সহজ, আমরা ছোটবেলা থেকে পড়েছি। শেয়াল থাকলে শুট হয়, শেয়াল থাকলে কি হয়? শুট। আমরা ছোট্টবেলা থেকে পড়েছি। তাহলে সে কি করছে? তো সে কি করছে? শেয়াল থাকলে শুট হয়, শেয়াল থাকলে কি হয়? শুট হয়। ধরেন এখানে কথার কথা, ধরেন অপশনে শুট ছিল না। হ্যাঁ, শেফালি যখন পরীক্ষা দিতে আসছে তখন অপশনে শুট ছিল না। শেফালি কি করছে? একটা অপশন কাটটা দিছে, কাটছে কাটটা, এটার উপরে লেখছে শুট, এটার উপরে শুট লেখছে, লেখা বৃত্ত বরাদ করে দিয়ে আসছে, বলছে শুট হবে গো, শুট হবে, শুট হবে গো, শুট হবে, শুট হবে গো, শুট হবে। আমার মাইক হইছে, এইবার যদি আমি পরীক্ষা ফেল মানে আমার বিয়ে দিত না।
তাহলে আমার কিন্তু হয়ে গেছে, আমার কি হয়ে গেছে। তাহলে শেফালি কি করছে, শেল থাকলে শুড হবে, উড কাটে দিয়ে সে শুড লিখে বৃত্ত বরাট করে দিয়ে আসছে, শেল থাকলে কি হবে, শুড হবে। কেন, আমগো গ্রামের স্যারে পড়াইছে শেল থাকলে শুড হয়, শেল থাকলে কি হয়, শুড হয়। এবার বলেন, আপনারাই বলেন প্রিয় কলেজের ভাই বোন আমার, শেল থাকলেই শুড হবে? মনে রাখবেন প্রিয় কলেজের ভাই বোন আমার, শেলের সাথে শুডের, শেলের সাথে কার, শুডের নেরেশনে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। একটু লিখবেন নাকি প্রিয় ভাই বোন আমার? বিশ্বাস করেন প্রিয় মানিকেরা, যদি লিখে রাখেন সারা জীবনের শপথ হবে, কোনোদিন ভুলবেন না। লেখেন শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই, এই লাইনটা একটু লিখে দেন প্লিজ, প্লিজ সবাই লিখে দেন। লেখেন শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই। কেন? আরে ভাই শেল মানে হচ্ছে ভবিষ্যৎ, শেল মানে হচ্ছে ভবিষ্যৎ, শেলের সিনোনিম হচ্ছে ভাই উইল, শেলের সিনোনিম হচ্ছে উইল, শেল অথবা উইল মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আর শুড মানে হচ্ছে অন্য কিছু, শুড মানে অন্য কিছু, শুড অর্থ হচ্ছে উচিত। তাহলে শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই। তাহলে শেল উইল যাই থাক, সবাই একটু কমেন্টে লিখে দেন শেল উইল যাই থাক, শেল উইল, শেল উইল একটা আরেকটার সমর্থক, একটা আরেকটার কি প্রিয় হবে না আমার, সমর্থক, দুইটা দিয়ে ভবিষ্যৎ বোঝায়। তাহলে লিখেন শেল উইল যাই থাকুক, সবাই লিখে দেন শেল উইল যাই থাকুক, শেল উইল কি যাই থাকুক, শেল উইল যাই থাকুক উড হবে, লিখে দেন উড হবে, শেল উইল যাই থাক উড হবে, লিখে দেন সবাই লিখে দেন। তো এটা কিন্তু আমরা আমাদের ক্লাসের শুরুতে লিখে দিয়েছিলাম। থাকলে এমিদার হয়ে যাবে ওয়াজ, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে ডু নট হয়ে যাবে ডিড নট, লেস থাকলে লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়, মেয়ে থাকলে মাইট হয়। আমরা কি বলেছিলাম প্রিয় কলেজের ভাই বোন আমার? আমরা কি ক্লাসের শুরুতে বলিনি? বলেন, আমরা কি বলিনি প্রিয় ভাই বোন? আমরা বলেছি তো। সবাই ক্লাসে রিঅ্যাকশন দেন, রিঅ্যাকশন রিঅ্যাকশন প্রচুর রিঅ্যাকশন দেন, ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। ওকে, সবাই একটু লিখবেন নাকি? লিখলে মনে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। স্যার আমার জানা মতে আপনার ক্লাস স্টুডেন্ট সবচেয়ে বেশি পছন্দ করে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। একটু লিখে দেন, লিখেন শ্যাল উইল যাই থাকুক উড হবে, শ্যাল উইল যাই থাকুক উড হবে। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, একটা অপশন উড আছে, আনসার হবে শেষ। পারবো ইনশাআল্লাহ? এই তো গুড। আমার সত্যি খুব আনন্দ লাগতেছে যে আপনারা কথা শুনছেন, সবাই লিখতেছে শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা? পারবো ইনশাআল্লাহ কলেজের ভাই বোন আমার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা? পারবো ইনশাআল্লাহ ভাই বোন? ভাই বোন গো, ও ভাই বোন, ক্লাস কি পারবো? তো আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা প্রতিটি ক্লাস 30 থেকে 35 মিনিটের মধ্যে নিব, কিন্তু যে 30 মিনিট পড়াবো এটা হবে সুপার ইফেক্টিভ 30 মিনিট ইনশাআল্লাহ। সো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আমি অনুরোধ করবো সবাই একটু শুনবেন, 5-10 মিনিট থাকেন। দেখেন আমরা ক্লাস করলে আপনারা সবাই করেন, ক্লাস করতে থাকেন, কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে সবাই দুমদুম করে চলে যান, এটা ঠিক না। আমরা 5-10 মিনিট কথা বলবো, একটু শোনেন। জীবনে কোন কথায় কার কল্যাণ নিহিত আছে আমরা কেউ জানি না, হতে পারে আজকের এই কথার আমার এই কথাগুলো থেকে কোনো একটা কথা আপনার পছন্দ হয়ে গেল, আপনার জীবনে সফলতা চলে আসলো। এই জন্য আমরা 5 মিনিট কথা বলবো, একটু শুনবেন ইনশাল্লাহ? শুনবেন শুনবেন? জি স্যার শুনবেন ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যাই হোক, যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা ইনশাল্লাহ। আমি কিন্তু আবার রিপিট করে দিলাম, থাকলে আমি দার হয়ে যাবে ওয়াজ ওয়াই, থাকলে শ্যাল উই কি বলবো হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, থাকলে কি বলবো শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে ডু নট হয়ে যাবে ডিড নট, লেটাস থাকলে প্রপোজ হয় শুড হয়, মেয়ে থাকলে মাইট হয়। এগুলো কিন্তু প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে এবং আবার আসে ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় ভাই বোন আমার, এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে কে, একদম শূন্য থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ শিখতে চান কে কে? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আমাদের পেট বেঁচে এভাবে দুর্দান্ত স্টাইলে পড়াই থাকি। ফ্রি ক্লাসে তো আসলে সবকিছু পড়ানো যায় না, সম্ভব হয় না, কিন্তু পেট বেঁচে আরো দুর্দান্ত ভাবে পড়ানো হয়, আরো বেসিক থেকে পড়ানো হয়, একদম সিকোয়েন্স অনুযায়ী সব টপিক পড়ানো হয়, নাউন প্রনাউন পার্টিসিপেন্ট ভার্ব টেন্স ভয়েস সব টপিক পড়ানো হয়। বলেন একদম বেসিক থেকে শূন্য থেকে ইংরেজি শেখার স্বপ্ন কার কার? কাদের ইচ্ছা আছে স্যার আমি দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, স্যার আমি আপনার মতো দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই? হ্যাঁ, তো আমি আপনাদেরকে এমন ভাবে বেসিক থেকে ধরে ধরে ইংলিশটা পড়াবো, আপনাদেরকে মানুষ দেখলে মনে করবে সাইদুল স্যার, কি মনে করবে? সাইদুল স্যার। তো যাই হোক, আমাদের হাজার হাজার ভাই বোনদের স্বপ্ন ছিল, হাজার হাজার ভাই বোনদের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংলিশ কোর্স শুরু করেন। আমরা ইংলিশ কোর্স শুরু করেছি, শেষ হয়েছে, আবার শুরু করেছি, শেষ হয়েছে, এভাবে ইংলিশ কোর্স শেষ হচ্ছে। আমাদের অনেক ভাই বোনরা আমাদের আবদার করে আসছেন স্যার নতুন ব্যাচ কবে শুরু করবেন, লেকচার 1 থেকে শূন্য থেকে। সো গুড নিউজ দিয়ে দিচ্ছি, ইয়েস আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের অলজব অল এডমিশন ইংলিশ গ্রামার কোর্সের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে। কি ব্যাচ? নতুন ব্যাচ। এই ব্যাচে ক্লাস পাবেন 140টা। কয়টা স্যার? এটা কি শোনালেন? 140টা। আজকের একটা ক্লাস করে মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে গেলাম? একটু সত্যি করে মন থেকে বলেন, আজকের একটা ক্লাস করে মনে হচ্ছে না অনেক কিছু শিখে গেলাম? এভাবে যদি টানা 10টা 20টা 30টা 40টা 50টা 60টা 70টা ক্লাস করেন, থাকবে কিছু, ইংলিশের বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাদের ইচ্ছা স্যার আমি ইংলিশ শিখে স্যার ইনকাম করতে চাই, স্বাবলম্বী হতে চাই, এমন কি আছে স্যার ইংলিশ শিখে আমি ইনকাম করতে চাই, স্বাবলম্বী হতে চাই, ইংলিশ শিখে স্যার আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, এবং আমরা এমন ভাবে তৈরি করাবো আপনাদেরকে আমার মতো হুবহু দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। কার কার স্বপ্ন আছে একটু আমাদেরকে জানাই দেয় দ্রুত। ওকে ফাইন, ইয়েস
তো আপনাদের জন্য গুড নিউজ, আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 6,400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচটা সফলতার সাথে শেষ হয়েছে। কয় হাজার? 6,400 শিক্ষার্থী নিয়ে, যেটা কয়েকটা গ্রামের মানুষের সমান আলহামদুলিল্লাহ, তাই না বলেন? তো আল্লাহ শুকরিয়া। এই যে 6,400 শিক্ষার্থী ছিল এখানে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, এবং কয়েকশো শিক্ষক ছিল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজের শিক্ষক, কোচিং এর শিক্ষক ছিল। তারা বিশ্বাস করে আমাদের যোগ্যতা দিয়ে আরো বাড়াইতে পারি, ইনকাম আরো বাড়বে। অনেকের প্রশ্ন, স্যার এই টিচার লেখার মানেটা কি? টিচার লেখার মানেটা কি? এই টিচার লেখার মানে হচ্ছে প্রিয় ভাইয়ের আমার শিক্ষক। টিচার অর্থ কি? শিক্ষক। তার মানে এই কোর্সে যারা ভর্তি হবে তাদের প্রত্যেকে আমরা ইংলিশের শিক্ষক বানাবো, ইংরেজির বস বানাবো, এবং 3 মাসের মধ্যে আপনাদের বেকারত্ব দূর হবে। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। 3 মাসের মধ্যে আপনার বেকারত্ব দূর হবে। আমরা দোয়া করি, আল্লাহ চান তো আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হয়, কিন্তু চাকরি বাকরি যদি না হয় কোনো কারণে বিষ খেয়ে মরে যাবেন, হতাশ হবেন না। ইংলিশ শিখে রাখেন, কোনোদিন কারো হাত পাততে হবে না, কোনোদিন কারো হাত পাততে হবে না। মাসে লাখ লাখ টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। লাখ টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় হলুদের ভাই বোন আমার, আমাদের এই ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের আগের ব্যাচের 70টি লাইভ রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আমাদের এই নতুন কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি লাইভ ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের শত শত ভাই বোনদের কাছে আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। কেন? অনেকে বলে স্যার আমার 10 দিন পরে, 15 দিন পরে, 1 মাস পর, 2 মাস পরে একটা চাকরি পরীক্ষা আছে, একটা ভার্সিটি পরীক্ষা আছে। স্যার আপনাদের লাইভ কোর্স শেষ হতে তো 4-5 মাস সময় লাগবে। 4-5 মাস সময় নিয়ে লাইভ ক্লাস করার মতো সময় আমার হাতে নাই। স্যার আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। যে সমস্ত ভাই বোনদের হাতে সময় নাই, যাদের হাতে সময় কম, অথবা যারা ব্যবসায়িক, চাকরিজীবী, গৃহবধূ রয়েছেন, যারা লাইভ ক্লাস করার মতো সময় পান না, সে সকল ভাই বোনদের কাছে রেকর্ড কোর্স হচ্ছে নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে, তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। কিভাবে? আপনি আমাদের এই নতুন কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে আপনি মোট ক্লাস পাবেন 140টি, যেটা বাংলাদেশের ইতিহাসে ইংরেজির জন্য একটা ঐতিহাসিক কোর্স হয়ে যাচ্ছে। এত বিশাল সংখ্যক ক্লাস দিয়ে আপনি বুঝতেছেন, একটা ক্লাস করলে আপনারা বলেন স্যার আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, অনেক ভালো লাগতেছে ক্লাসটা। এভাবে টানা 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 60টা, 70টা ক্লাস করলে কি হবে একটু চিন্তা করেন তো, ভাবেন তো। যাই হোক, এই অ্যামেজিং এবং দুর্দান্ত কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন, তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, আজকে আমরা তাদের সবাইকে অফার দিব ইনশাআল্লাহ। কথা দিলাম, যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে আমরা অফার দিব ইনশাআল্লাহ। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে অফার দিব। দ্রুত দ্রুত লিখতে হবে, দ্রুত দ্রুত, দেরি করে দেবে না। কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। হ্যাঁ, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবে ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা অফার দিব, প্রত্যেককে আমরা অফার দিব। দ্রুত পিন করেন না। যারা কমেন্টে লিখবে ভর্তি হচ্ছে তাদের প্রত্যেককে আমরা অফার দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুড। জি স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। জি স্যার আমি ভর্তি হতে চাই। স্যার আমার অনেক দিনের স্বপ্ন ছিল আপনার ইংলিশ কোর্সে ভর্তি হবো, আলহামদুলিল্লাহ অবশেষে আপনাকে পেয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আমার অনেক দিনের স্বপ্ন ইংলিশটা আমি এমন ভাবে শিখাবো যেন ইংলিশ দিয়ে আপনার একটা ঝাঁকানাকা কিছু করে দিতে পারেন ইনশাআল্লাহ। মৃত্যুবন্ত কোনোদিন যেন কারো সাথ পাতে না হয়, এমন ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত। ওয়েট ওয়েট, আরো গুড নিউজ আছে, আরো গুড নিউজ আছে। আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই কোর্সে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তার মানে আপনি এবার ভর্তি হয়েছেন, এবার তো আপনি লাইভ ক্লাস করবেন ইনশাআল্লাহ। পরে যখন নতুন ব্যাচ শুরু হবে সেখানে আবার লাইভ ক্লাস করতে পারবেন, আবার পরীক্ষা দিতে পারবেন। আবার যখন নতুন ব্যাচ শুরু হবে সেখানে আবার লাইভ ক্লাস করতে পারবেন, আবার পরীক্ষা দিতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। আমাদের কোর্সে অলরেডি প্রায় 8,000 শিক্ষার্থী ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। কয় হাজার? 8,000, যেটা প্রায় 5-7টা গ্রামের মানুষের সমান। অনেকে অবাক হয় স্যার এত মানুষ কেমনে সম্ভব? সম্ভব হওয়ার কারণ দুইটা। একটা হচ্ছে আমাদের ক্লাসের কোয়ালিটি, ক্লাসের কি প্রিয় ভাই বোন আমার? কোয়ালিটি। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে একবার ভর্তি হইলে আর ভর্তি হইতে হয় না, এই জন্য বেশিরভাগ ভাই বোনরা ভর্তি হয়। বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। দেখেন আমাদের আগের ব্যাচে 6,400 শিক্ষার্থী ছিল। আমরা যদি এই ভাই বোনদের থেকে 1,000 টাকা করে এই 6,400 ভাই বোনদেরকে আমরা ফ্রিতে নতুন কোর্স অ্যাড করে দিচ্ছি। কয় হাজার? আমাদের আগের ব্যাচে 6,400 শিক্ষার্থী ছিল, এই 6,400 ভাই বোনকে ফ্রিতে নতুন ব্যাচে অ্যাড করে দিচ্ছি। অনেকে ভাবতেছেন স্যার আপনি যদি 6,400 শিক্ষার্থী থেকে 1,000 করে টাকা নিতেন তাও আপনি ইনকাম করতে পারতেন 64 লাখ টাকা। স্যার আপনি যদি 500 করে টাকা নিতেন আপনি ইনকাম করতে পারতেন 32 লাখ টাকা। স্যার আপনি 32 লাখ টাকা লস করে দিলেন না। লস হয় না প্রিয় ভাই বোন আমার। দুনিয়াটা এমন, আপনি যদি কাউকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসবে। আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা
6,000 ভাই বোন রয়েছে, তারা আমাদেরকে ভালোবাসা দিবে কিভাবে? আর এই 6,000 ভাই বোন যদি 2 জন করে স্টুডেন্ট ভর্তি করায়, তাহলে আমাদের স্টুডেন্ট হয়ে যাবে 12,800। 12,800 স্টুডেন্ট হয়ে যাবে। তো আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা 2 জন 3 জন 5 জন 10 জন 20 জনকে ভর্তি করাইছে, একজন আরেকজনকে ভাই বন্ধু আত্মীয় সবাই ভর্তি করাই দিচ্ছে। তো এই জন্য আমার কাছে আবদার থাকবে, যেহেতু আমাদের নতুন কোর্স শুরু হয়েছে, ভাই বোন আমার নতুন কোর্স শুরু হয়েছে, তো আপনারা যেটা করবেন, আপনাদের পরিচিত বন্ধু বান্ধব ভাই বন্ধু যারা আছে সবাইকে এই কোর্সের কথা জানিয়ে দিবেন। আশা করি তারা আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ, সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই লিখলেই আমরা অফার দেবো ইনশাআল্লাহ। গুড জি স্যার, ভর্তি হতে চাই। হ্যাঁ, যারা এই কমেন্টে লিখেছেন ভর্তি হতে চাই, তাদের প্রত্যেককে আমরা অফার দেবো ইনশাআল্লাহ, দ্রুত। হ্যাঁ, আমাদের এই সুযোগটা শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য। অনেকে বলেন স্যার এই ক্লাসগুলোকে আপনি নিজেই নিবেন? হ্যাঁ, আগের ব্যাচের 70টি ক্লাস আলহামদুলিল্লাহ আমি নিজেই নিয়েছি, এবং নতুন ব্যাচে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখেন 70টি ক্লাস আমি নিজেই নিব। তার মানে আপনি আমার ক্লাস হবেন 140টা। কয়টা স্যার? 140টা ক্লাস পেলে তো স্যার আমরা ইংলিশে বস হয়ে যাবো। হ্যাঁ, এটাই তো, বস বানানোর জন্যই তো আমাদের আয়োজন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের অনেক ভাই বোন বলেন স্যার হাই স্কুল লাইফে যদি আপনার মতো টিচার পাইতাম অথবা একদম বেসিক থেকে ইংলিশে শিখতে পারতাম কতই না ভালো হতো। তো যে আফসোসটা আপনার জীবনে রয়েছে সেটা যেন আপনার সন্তানের জীবনে না হয়, আপনার ছোট ভাই বোনদের জীবনে না হয়, সেজন্য আমরা এই কোর্সটাকে এমনভাবে সাজাইছি যারা 5ম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী তারাও এই কোর্স করতে পারবে। হ্যাঁ, তারপরে রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে ইনশাআল্লাহ। অনার্স এন্ড নন ক্রেডিট, ডিগ্রি ইংলিশ, পার্সোনাল মেডিকেল নার্সিং, বিশেষ প্রাইমারি নিবন্ধন অথবা প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে যারা কর্মরত আছেন, হ্যাঁ, তারাও কিন্তু এই কোর্স করে উপকৃত হবেন। এবং আমাদের আগের ব্যাচে কয়েকশো শিক্ষক ছিল, আলহামদুলিল্লাহ কয়েকশো শিক্ষক ছিল। এবং সর্বোপরি যারা ইংলিশ পড়ায় স্বাবলম্বী হইতে চান, ইংরেজি শিক্ষক হইতে চান, তাদের জন্য আমাদের আয়োজন। যারা ইংলিশ পড়ে শিক্ষক হইতে চায়, ইংলিশ পড়ে স্বাবলম্বী হইতে চায়, ইংলিশ পড়ে ইনকাম করতে চায়, তাদের জন্য আমাদের আয়োজন। তো হ্যাঁ, আমি বলবো এটা আসলে আমি কোর্স বললে কষ্ট পাই, এটা আমার সারা জীবনের স্বপ্ন। এটা আসলে কোর্স না, এটা আমার সারা জীবনের স্বপ্ন। এই কোর্স করে বা এই ব্যাচে আমি এমন ভাবে বেসিক থেকে ধরে ধরে ইংলিশটা পড়াবো যেন ইংলিশ দিয়ে আপনি জীবনে কিছু করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন, এবং মৃত্যু পর্যন্ত কোনদিন কারো হাত পাততে না হয়। ভাইয়া এটার জন্য হলো একটা ধন্যবাদ দেওয়া উচিত, দিবেন না একটা ধন্যবাদ? কোনদিন যেন কারো হাত পাততে না হয়, এই যোগ্যতা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, এডমিশন, নার্সিং, মেডিকেল, আমরা আলাদা আলাদা 7টা কোর্স শুরু করেছিলাম, এবং 1000 টাকা করে 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম 7,000 টাকা। তো আমাদের বেকার ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার আমরা তো বিসিএস পরীক্ষা দিব, প্রাইমারি নিবন্ধন সবই দিব, অথবা স্যার আমরা যেহেতু ইনকাম করতে চাই, স্বাবলম্বী হতে চাই, হ্যাঁ, আমরা যেহেতু কোচিং দিব অথবা ভালো কিছু করতে চাই, তাহলে তো আমাদেরকে বিসিএস, প্রাইমারি নিবন্ধন, এডমিশন, নার্সিং সবই ইংলিশে শিখতে হবে। কিন্তু স্যার এই 7টা কোর্সে 7,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য আমাদের নাই। স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে এই 7টা কোর্সের সিলেবাস আপনি পড়াই দিবেন? হ্যাঁ, অবশেষে আমরা শুরু করেছি অল জব অল এডমিশন। এই একটা কোর্সে ভর্তি হলে এই 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, এই সবগুলো পড়াই দিব একটা কোর্সে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে 7টা কোর্সের ফি যেহেতু 7,000, এই কোর্সের ফিও তো 7,000 হওয়ার কথা ছিল, কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি 1500 টাকা ধার্য করেছি। যেহেতু আমরা কথা দিয়েছিলাম যারা কমিটি লিখবে ভর্তি হতে চাই, এই মুহূর্তে যারা কমিটি লিখবেন ভর্তি হতে চাই, তাদের প্রত্যেককে অফার দিব আমরা ইনশাআল্লাহ। তো সেই জন্য আমরা 10 মিনিটের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, যারা কমিটি লিখেছেন ভর্তি হতে চাই তারা সবাই অফার পাবেন 10 মিনিটের জন্য। সেই 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 7,000 দিতে হবে না, 1500 দিতে হবে না, অনলি 699। অনলি কত? 699। কত? 699। এই 699 টাকা দিয়ে ভর্তি হলে 140টা ক্লাস পাবেন। ইংলিশের বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই দেরি করা যাবে না, এই নম্বরে 01767265758, 01767265758, 01767265758, এই নম্বরে হচ্ছে, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট আপনারা সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে লিখে দিতে হবে পেমেন্টটা লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 254 অথবা 294 সবাই দ্রুত। হ্যাঁ, সেন্ড মানি করে পেমেন্টটা লিখলেই হবে, সেন্ড মানি করে পেমেন্টটা দ্রুত। জি স্যার ভর্তি হতে চাই, HM ইমরান ভর্তি হতে চাই, আলামিন মাহমুদ ভর্তি হতে চাই, শারমিন আক্তার ভর্তি হতে চাই, হ্যাঁ, রাহিমা ভর্তি হতে চাই, মফিজুল ভাই ভর্তি হতে চাই। থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্টে লিখেছেন ভর্তি হতে চাই প্রত্যেকে অফার পাবেন। যারা কমেন্টে লিখেছেন ভর্তি হতে চাই তারা প্রত্যেকে এখন কিন্তু ভর্তি হলে অফার পেয়ে যাবেন, অর্থাৎ মাত্র 699 টাকায় আপনার সারা জীবন ইংলিশ শেখার স্বপ্ন পূরণ হবে। দেরি করা যাবে না প্রিয় কলেজের ভাই বোন, একটু দ্রুত করতে হবে, আমরা লাইভ কেটে দিব, দেরি করা যাবে না। হ্যাঁ, লাইলা ভর্তি হতে পারবেন, মোহাম্মদ সাইফুদ্দিন ভাই আপনি অফার পাবেন, মিম আক্তার আপনি অফার পাবেন, মনিকা আপনি অফার পাবেন। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার যদি সময় হারিয়ে যায় এটা আপনি কোনোদিন আর ফেরত পাবেন না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যাদের কাছে আমি বলবো যে এই মুহূর্তে 700 টাকা সেটা কাজে লাগাই ফেলেন, এটা হবে আপনার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত।
সবচেয়ে সেরা সিদ্ধান্ত। আরে আমরা একটা আমরা অনেক সময় একটা 3 পিস একটা টি শার্ট কেনার জন্য 5,000 টাকা খরচ করে ফেলি, হ্যাঁ, যেটা দিয়ে হয়তো আমার 1 মাস 2 মাসের সৌন্দর্য বিধান হবে, তাই না বলেন? অথচ আমার গোটা জীবনের, সারা জীবনের সৌন্দর্য বিধান হবে যেটা দিয়ে, সেটা হচ্ছে আমার কেরিয়ার, আমার স্কিল, আমার যোগ্যতা। তাহলে এই 700 টাকা দিয়ে আল্লাহ জানতে হয়তো আপনারা সারা জীবনের কি বলবো আপনি ইনকাম মানে কি বলবো এটা দিয়ে উপার্জন করতে পারবেন, সারা জীবন এটা দিয়ে চলতে পারবেন। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কাজের মতো কাজ একটা করলেই হয় জীবনে। কয়টা কাজ? একটা করলেই হয়। মাস্টার জাহাঙ্গীর স্যার একটা কাজ করছে, কয়টা কাজ? একটা কাজ করছে, খালি একটা বই লিখছে, ইংলিশ বই। দেখেন তার জীবনে আজকে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, কাজের মতো কাজ কয়টা করলে হয়? জীবনে একটা করলে হয়। এই জন্য ইংলিশটা শিখে রাখেন, জীবনে কোনোদিন আটকাবেন না ইনশাল্লাহ। একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699 টাকা, পরে ভর্তি হলে আবার 15 টাকা বাড়িতে হবে। এই মুহূর্তে যারা লাইভ চলাকালীন ভর্তি হবেন অনলি কত? 699 টাকায় 140টা ক্লাস। পরে ভর্তি হলে আবার 15 টাকা লাগবে। এই মুহূর্তে ভর্তি হলে কত? 699, পরে ভর্তি হলে 15 টাকা পাঠাবে। একটু দ্রুত করতে হবে, জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে পাঠায় আপনারা কষ্ট করে একটু কমেন্টে পেমেন্ট লিখে দিলে আমরা এখনই অ্যাড করে দিব। জি স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। শাহিদুল ভাই, জি স্যার ভর্তি হতে চাই। মীরা ভর্তি হতে চাই। আয়ুব ভাইয়া ভর্তি হতে চাই। হ্যাঁ স্যার একটু ভর্তি হতে চাই স্যার, একটু ম্যানেজ করতে হবে প্রিয় ভাই বোন আমার। দেখেন সত্যিকার অর্থে যাদের ইচ্ছা যে স্যার আমি ভর্তি হতে চাই, তো আমরা তাদের জন্য কিন্তু এই দুর্দান্ত অফারটা দিয়েছি। দেখেন আমি স্টুডেন্ট লাইফে প্রায় কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কয় হাজার? 30,000 টাকা। আমি সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপস্টোনে কোর্স করেছি। তো আমার কিন্তু তখন তো অফলাইনে আসলে অনেক টাকা লাগতো, 10,000 15,000 টাকা কোর্স ফি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনলাইনে বরকতে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আমি যদি এখনো কোথাও অফলাইনে ক্লাস নিতে যাই, এক একটা ক্লাসের জন্য 5,000 10,000 টাকা পেমেন্ট দিতে হয়। সেখানে 140টা ক্লাস মানে কত লাখ টাকা বলেন? অথচ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 699 টাকায়। তো এটা কি বলবো, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন অনলাইনের বরকতে। তো আমি বলবো যে এই সুযোগটা কেউ মিস করবেন না, তাহলে বড় রকমের কি হবে, বোকামি হয়ে যাবে এবং লস হয়ে যাবে। এবং আমি প্রত্যেক ভাই বোনকে বলি, প্রিয় ভাই বোন আমার, আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হোক। কিন্তু কোনো কারণে যদি চাকরি বাকরি না হয়, আপনি কি হতাশ হবেন, বিষ খেয়ে মরে যাবেন? না, একদমই না। ইংলিশটা ভালো মতো শিখে রাখেন, এটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন। দেখেন আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংলিশ কেউ পড়াইতে পারে না, ভাই একটা স্টুডেন্ট আপনার কাছে 2,000 টাকা দিয়ে পড়বে না? ভাই অবশ্যই পড়বে ইনশাআল্লাহ, সিরিয়াল দিয়ে কুল পাবেন না ইনশাআল্লাহ। আর ভাই আপনি যদি একটা ব্যাচে 10টা স্টুডেন্ট পড়েন, কত? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো আর রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ পড়াবো, মোট 10টা ব্যাচ পড়াবো স্যার, বেশি পড়াইতে পারবো না, পড়ান 10টা ব্যাচ। তাহলে 10টা ব্যাচ পড়ালে কত বলেন তো ভাই? 2 লাখ টাকা। কত? হ্যাঁ 2 লাখ টাকা। ঘরে বসে থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনার যদি চাকরি হয় খুবই ভালো, চাকরি থেকে 20-30 হাজার কামাইলেন, এখান থেকে 2 লাখ 2,20,000। চাকরি না হলেও সমস্যা নেই, এখান থেকে 2 লাখ কামাইলেন, তাই না বলেন? দেখেন আমাদের, আমি তো বললাম অফলাইনের কথা, যে অফলাইনে আপনি ঘরে বসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমাদের আপনি যদি অনলাইনে কথা চিন্তা করেন, অনলাইনে আপনি কি বলবো মানে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। কেমনে? আরে ভাই আমাদের এর আগের ব্যাচের স্টুডেন্ট ছিল প্রায় 6,400। কয় হাজার? জি স্যার ঠিকই শুনেছেন, 6,400 জন শিক্ষার্থী ছিল, যেটা প্রায় 5-6টা গ্রামের মানুষের সমান। আপনি যদি অনলাইনে আপনার যদি যোগ্যতা থাকে, মানুষ আপনার কাছে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় কলেজ ভাই বোন আমার, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, যারা দু চোখ দিয়ে আজকের লাইভ দেখছেন, মিস করেন না। দেখেন আপনাদের কতদিনের স্বপ্ন ছিল, ইস সাইদুল স্যারের কাছে যদি ইংলিশটা বেসিক থেকে পড়তে পারতাম। সেজন্য কিন্তু আমরা এই কোর্সের আয়োজন করেছি। এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই আমাদের আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। কয়টি স্যার? জি স্যার ঠিকই শুনেছেন, 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং নতুন ব্যাচে আপনি 70টি লাইভ ক্লাস করতে পারবেন। কয়টি? জি স্যার ঠিকই শুনেছেন, 70টি লাইভ ক্লাস। কয়টি? 70টি। স্যার একটা ক্লাস করেই তো অনেক কিছু শিখে ফেলছি, আর 70টি ক্লাস করলে কি হবে? কথা কয় না ভাই, এমনি কথা না করলেই চলবো না। একটা ক্লাস করলেই আপনারা অনেক সময় ফিদা হয়ে যান, অথবা অনেক কিছু শিখেছেন দাবি করেন। এভাবে টানা 10টা 20টা 30টা 40টা 50টা 60টা 70টা ক্লাস করলে থাকবে কিছু বলেন? ইংলিশের বস হয়ে যাবেন। ইংলিশের একটা মানে আমি তো বলি অনেক সময় যে আমি আপনাদেরকে নিয়ে ইংলিশের সাগরে ডুব দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, মোট ক্লাস হবেন 140টি, এবং সবগুলো ক্লাস কিন্তু আমি নিজেই নিব ইনশাল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, এই 140টি ক্লাসের মধ্যে একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পোষা যাবে। কয়টা ক্লাস স্যার? জি স্যার ঠিকই শুনেছেন, একটা ক্লাস করলে ভর্তি টাকা পোষা যাবে বা উসুল হয়ে যাবে। আর বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে। জি স্যার আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, একটা ক্লাস করলে ভর্তি টাকা পোষা যাবে ইনশাল্লাহ। আর বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে ইনশাল্লাহ। ভাই দেরি করা যাবে না, আমরা আসলে লাইভটা কেটে দিব। আমি দেখতে পাচ্ছি অনেক ভীষণ টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্টে পেমেন্ট না লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট না লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দিবেন। তাহলে আমি বিকাশ নম্বরগুলো এখনই বলে দিব, আপনি মিলাই নিতে পারবেন যে আপনার টাকাটা আসছে কিনা। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে
পারবো না। কষ্ট করে কমেন্টে পেমেন্ট লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দেন। আর আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকলে দ্রুত ফোন দিয়ে জানাই দেন যে আমাদের স্যার এমন একটা অফার দিয়েছে, মাত্র 699 টাকায় 140টা ক্লাস, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স। এবং আমাদের দেখেন, আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা তারপরে কোর্স করেছি, আর আপনাদের মাত্র 700 টাকার মামলা। এটুকু ম্যানেজ করতে হবে, কষ্ট করে দ্রুত একটু ম্যানেজ করতে হবে, দ্রুত একটু ম্যানেজ করতে হবে। প্রিয় প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করেন না, আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের ভালো চাই। এটুকু ম্যানেজ করতে হবে প্লিজ, এটুকু কষ্ট করে একটু ম্যানেজ করতে হবে, দ্রুত দেরি করা যাবে না। আমি কথা বলতে বলতে অনেক ভেবে টাকা পাঠিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা হুবহু আমার মতো, আলহামদুলিল্লাহ, হুবহু আমার মতো, আলহামদুলিল্লাহ। আমি স্টুডেন্ট লাইফে আপনার মতো সিরিয়াস ছিলাম। যখনই ভালো কোনো কোর্স দেখতাম সাথে সাথে ভর্তি হওয়ার চেষ্টা করতাম, ভালো কোনো বই পেলে কেনার চেষ্টা করতাম, আলহামদুলিল্লাহ। আপনারা আমার মতো, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে, আজকে আমার ঈদের মতো আনন্দ লাগতেছে। আপনারা আমার মতো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে। আমরা লাইভ কেটে দিব, একটু দ্রুত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 0608 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 824 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 471 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 161 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 740 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 504 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 089 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 840 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 430 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 727 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 62 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 282 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 37 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি আসলে পড়ে শেষ করতে পারতেছি না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা হুবহু আমার মতো সিরিয়াস, আলহামদুলিল্লাহ। জীবন অনেক বড় হবেন, আপনারা জীবন অনেক বড় হবেন ইনশাআল্লাহ। আপনারা হুবহু আমার মতো সিরিয়াস। দেখেন আমাদের ভাই বোনেরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটাকে, হ্যাঁ, 256 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 43 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 50 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 72 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 36 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 12 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাই দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব, দেরি করা যাবে না, দ্রুত। দেখেন, আপনি আপনার বাবার থেকে, মায়ের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, যেখান থেকে পারেন একটু ধার করেন, ম্যানেজ করেন। যদি আপনার কাছে না থাকে, ম্যানেজ করেন। আপনার ভাইকে, আপনার মাকে, আপনার স্বামীকে বলেন, প্রিয় স্বামী, প্রিয় ভাই, প্রিয় মা, আমাকে আজকে 700 টাকা ধার দাও, তোমাকে 70,000, 7 লাখ ফেরত দিব ইনশাল্লাহ। কয় লাখ? 7 লাখ। দেখেন, আমি অনেকবার বলেছি আপনাদেরকে যে জীবনে কোনো একটা বিষয় যদি অভিজ্ঞ হইতে পারে, দক্ষ হইতে পারে, কোনোদিন আটকাবেন না ইনশাল্লাহ, কোনোদিন আটকাবেন না, কোনোদিন কারো সাথে পারতে হবে না। আমাদের একজন ছোট ভাই, ও হচ্ছে বায়োলজির বিষয়টা খুব ভালো পারতো এবং দেখতাম এটাকে খুব ভালোবাসে। আমরা বললাম, ভাইয়া তুমি এটা নিয়ে কাজ করো, জীবন অনেক বড় হইতে পারো। তো যেই কথা সেই কাজ, সে বায়োলজি নিয়ে কাজ শুরু করে, তারপর মেডিকেলের কোর্স শুরু করে রংপুরে। তো এখন সে কমপক্ষে 10 কোটি টাকার মালিক। কয় কোটি? 10 কোটি। এখন সে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়, মেডিকেলের সিজনে মেডিকেলের কোর্স করা, বাকি সময়টা ঘুরে বেড়ায় পৃথিবীর বিভিন্ন দেশে। আচ্ছা, আমি একটু হিসাব বুঝাই দিচ্ছি। হিসাব বুঝো না? আচ্ছা, বুঝাই দিচ্ছি। দেখেন, ও হচ্ছে অফলাইনে প্রায় আপনার হচ্ছে প্রায় 2000 শিক্ষার্থী পড়ায়, আলহামদুলিল্লাহ। তো একজন শিক্ষার্থী থেকে যদি মেডিকেলের স্টুডেন্ট 15,000 টাকা করে নেয়, তাহলে এক বছরে তার ইনকাম হচ্ছে 3 কোটি টাকা। কত? 3 কোটি। এভাবে লাস্ট 5-7 বছর ধরে কামাচ্ছে প্রায় 15-20 কোটি। আমি তো কমায় বলছি 10 কোটি, তাই না বলেন? এই জন্য প্রিয় কলেজা টুকরা ভাই বোন আমার, সত্যিকার অর্থে জীবনে যারা ভালো কিছু করতে চান, আমি আবার বলছি, বারবার বলছি, আমার এই আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, যারা দু চোখ দিয়ে আজকের লাইভটা দেখছেন, একজন ভাই বোন নিজেকে বঞ্চিত করবেন না, নিজেকে বঞ্চিত করবেন না। আরে 700 টাকা ঘোড়া ডিম চাচা, তাই না বলেন? হ্যাঁ হ্যাঁ। তো এইটুকু টাকা ইনভেস্ট করতে পারলে আল্লাহ চাইন্তু আপনি জীবনে অনেক বড় হতে পারবেন ইনশাআল্লাহ, অনেক বড় হতে পারবেন। আমি বলবো প্রিয় বোনেরা, আমি আমার বোনদেরকে একটু বেশি একটু বলবো, প্রিয় মা, প্রিয় বোন, আপনি যদি আজকের এই লাইভ ক্লাস দেখে থাকেন, আপনি 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 নিজেকে বঞ্চিত করেন না। আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন। প্রত্যেক মায়েদের জন্য, প্রত্যেক মেয়েদের জন্য ইংরেজি গণিত শেখা উচিত। আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন। আরে আপনার কাছে পড়ে যদি আপনার সন্তান মেডিকেলে ভার্সিটিতে চান্স পায়, বিসিএস ক্যাডার হয়, কেমন লাগবে, তাই না বলেন? মানুষ যদি বলে, আচ্ছা তুমি মেডিকেলে ফুল মার্কস ইংলিশে কেমনে পাইলা, সে বলবে আমি আমার মায়ের কাছে পড়েছি, আমার বাবার কাছে পড়েছি, আমার নানির কাছে পড়েছি, দাদির কাছে পড়েছি। আপনি আপনার নাতিকে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ, আপনি আপনার নাতিকে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। ভাই দেরি করে যাবেন, আমরা লাইভটা কেটে দিব। আমি আসলে কথা বলতে বলতে অনেক জীবন টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 934 আপনার টাকা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 241 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 580 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 504 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 256 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 64 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 71 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 30 আপনার টাকা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আপনারা হুবহু আমার মতো। দেখেন, আমি একটা সময় না খেয়ে থাকতাম টাকা পয়সার অভাবে, পরে চিন্তা করলাম না খেয়ে থাকার চেয়ে রোজা রাখাই ভালো। পরে রোজা রাখা শুরু করে দিলাম। এক বেলা খেতাম, রাতের বেলা ওই এক বেলার খাবারটাই হতো সেহরি, এটাই ছিল ইফতার। এভাবে করে করে অনেক দিন পর্যন্ত কেটেছে। হ্যাঁ, একটা সময় শুকাই গেছি না খাইতে খাইতে। তো আমি কিন্তু পিছপা হয়নি। যে মানুষটা আমি না খেয়েছিলাম, একটা সময় আলু ভর্তা ডাল খেয়েছি, হ্যাঁ, সেই মানুষটা আমি 30,000 টাকা ধার করে, আপনি চিন্তা করেন আমার সময়টাতে 30,000 টাকা মানে আমার কাছে এটা 30 লাখ টাকার সমান। তো
তো আমি কিন্তু সাহস করেছি, আল্লাহর উপর ভরসা ছিল, নিজের উপর আস্থা ছিল যে ভালো কিছু হবে। হ্যাঁ, আমি চিন্তা করলাম আমাকে চাকরি বাকরির জন্য আমি যদি দৌড়াদৌড়ি করি, চাকরি হয় বা না হয় এটা তো নিশ্চিত না, হইতে পারে না হইতে পারে, কিন্তু আমাকে এমন কিছু একটা করতে হবে যেটা নিশ্চিত। স্কিল, স্কিল নিশ্চিত, স্কিল হচ্ছে নিশ্চিত, যেটা আপনাকে অবশ্যই ফল দেবে ইনশাআল্লাহ। সেটা ইংলিশের স্কিল হইতে পারে, কম্পিউটার স্কিল হইতে পারে, ড্রাইভিং স্কিল হইতে পারে, যে কোনো স্কিল যদি আপনি শিখেন এটা আপনাকে অবশ্যই ফল দেবে। আমি আমার মতো গরিব, আপনারাও অনেকে বলেন স্যার আমি গরিব, আরে ভাই আপনি যদি গরিব হন, আমি গরিব স্কোয়ার, আমি কিউব, আমি ঘন, আমি যদি গরিব স্কোয়ার হয়ে 30,000 টাকা সাহস করে ধার করে কোর্স করতে পারি, আপনার মাত্র 700 টাকার মামলা, এটুকু টাকা ম্যানেজ করতে হবে কষ্ট করে, বাবার থেকে, মায়ের থেকে, বোনের থেকে, নানির থেকে, দাদির থেকে, কারো থেকে ম্যানেজ করে ফেলেন। বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা করে বলছি, ঠকবেন না, ঠকবেন না ইনশাআল্লাহ, ঠকবেন না। আরে একটা ক্লাস করলে ভর্তি টাকা পাঠা যাবে। কটা ক্লাস? একটা ক্লাস। দেখেন আমাদের ছোটবেলায়, জি স্যার, হ্যাঁ কাউসার ভাই আপনার টাকা আসছে, রায়হান ভাই আপনার টাকা আসছে, সাবিহা সুলতানা ভর্তি হচ্ছে, হ্যাঁ বোন আমার একটু এই নাম্বারে, দ্রুত দ্রুত এই নাম্বারে, রকেটে পাঠাইলে এই নাম্বারে, রকেটে পাঠাইলে এই নাম্বারে, আর বিকাশ নগদে পাঠাইলে এই নাম্বারে, দ্রুত। এটা হচ্ছে সেন্ড মানি, পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করে জাস্ট কমেন্টে পেমেন্ট লিখে দেন, দ্রুত, দেরি করা যাবে না, আমরা লাইভ কেটে দিব, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699, পরে হইলে আবার 15 টাকা লাগবে। এই মুহূর্তে ভর্তি হলে অনলি কত? 699 টাকায় 140টা ক্লাস। কয়টা স্যার? জি স্যার, 140টা ক্লাস। যাত্রা হয়ে যাবে, ইংলিশে বস হয়ে যাবে। হ্যাঁ, অনেকের স্বপ্ন স্যার আমি নিবন্ধন ইংলিশে 25 পেতে চাই, প্রাইমারিতে স্যার ফুল মার্কস, এডমিশন নার্সিং এ বিসিএস ইংলিশে ফুল মার্কস পেতে চাই। তো তাদের জন্য আমাদের আয়োজন, যারা ফুল মার্কস পেতে চায়, ইংলিশে ভালো কিছু করতে চায়, ইংলিশে ইনকাম করতে চায়। আরে ভাই আপনি যদি ইংলিশ এত ভালো পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংলিশ কেউ পারে না, শুধু স্টুডেন্টরা না, টিচাররাও করবে আপনার কাছে। একটা স্টুডেন্ট আপনার কাছে 2,000 টাকা দিয়ে পড়বে না? অবশ্যই পড়বে। আরে একটা ব্যাচে 10টা স্টুডেন্ট পড়লে কত? 20,000 টাকা। আপনি যদি 10টা ব্যাচ পড়ান 2 লাখ টাকা, ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন 2 লাখ টাকা। যোগ্যতা ভাইয়া দামি জিনিস, মুখের কথা হবে না, কর্ম দিয়ে প্রমাণ করতে হবে। দেরি করবেন, আমরা লাইভ কেটে দিব, দ্রুত দ্রুত। আসলে আমি কথা বলতে বলতে এখানে আরো অনেক ভাবে টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি সত্যি আজকে আমার ঈদের মতো আনন্দ লাগতেছে। আপনারা খুব ডেডিকেটেড, খুব সিরিয়াস, অনেক সিরিয়াস, জীবনে অনেক বড় হবেন ইনশাল্লাহ, অনেক বড় হবেন, মন থেকে দোয়া করে দিলাম। হ্যাঁ, 555 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 872 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 21 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 79 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 306 আপনার টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই নাম্বারে 699 টাকা পাঠাইলে হবে ভাইয়া, এই নাম্বারে 699 টাকা পাঠাই দেন, পরে ভর্তি হলে আবার 15 টাকা লাগবে। এখন আমরা 10 মিনিটের জন্য একটা অফার দিয়েছি, আমরা লাইভটা কেটে দিব, আমাদের সময় প্রায় শেষ, দ্রুত দ্রুত। হ্যাঁ হ্যাঁ, 92 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 65 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 95 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 47 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 400 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 532 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 202 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 126 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 115 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 300 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 986 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 927 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 2511 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 772 আপনার টাকা আলহামদুলিল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ। আমি আসলে মানে আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি সফল যে আমি আমার ভাই বোনদেরকে বুঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের কোর্স যারা অলরেডি ভর্তি, মানে আগে যারা কোর্স করেছে, এজিএম, তারা যখন আমাদেরকে বলে যে স্যার আলহামদুলিল্লাহ আপনার কোর্স করে এখন আমি কিন্তু প্রাইভেট পড়াচ্ছি, টিউশনি করাচ্ছি, ছোটখাটো একটা কোচিং দিয়েছি স্যার, আমি মাস শেষে এখন 20, 30, 50,000, 1 লাখ টাকা ইনকাম করতে পারতেছি, এটা শোনার পর কার না ভালো লাগে বলেন? আমি আল্লাহর উপর ভরসা করে বলতেছি, ইংলিশটা শিখে রাখেন, কোনো না কোনো দিন কাজে লাগবে, লাগবে ইনশাআল্লাহ, লাগবে ইনশাআল্লাহ। দেরি করে যাবেন, দ্রুত আমরা লাইভ করে দিব। হ্যাঁ ভাই, আর কেউ কি বাকি আছেন? সম্ভবত লাইভে যারা ছিলেন মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আর কেউ কি বাকি আছে? আমরা লাইভ কেটে দিব। লাইভে যারা ছিলেন মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে। আমরা কি আর সময় দিব না? লাইভ কেটে দিব, একটু দ্রুত জানাইতে হবে প্লিজ। ভর্তি হয়ে যান, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ কার্তিক চন্দ্র, হ্যাঁ আমাদের পেট বেঁচে ভর্তি ছিলেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইমরান ভাই আপনার টাকা আলহামদুলিল্লাহ, ড্রিমলেস কুইন আপনার টাকা আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে বোনদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে আমার মনের গহীন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন আমাদের বোনদের যে কষ্ট শুনলে চোখ দিয়ে পানি পড়ে, মানে পানি টলমল হয়ে পড়ে যায়। আমি জানি না আপনারা জীবনের গল্প শুনেন কিনা। আমি একটা কথা বলে লাইভটা শেষ করে দিচ্ছি, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে লাইভটা শেষ করে দেবো। ভাই আমরা লাইভ কেটে দিব। আর কেউ কি বাকি আছেন? আমরা কি সময় দিব? একটু দ্রুত বলতে হবে। দেখেন আপনার কাছে থাকলে তো ভালো, না থাকলে কারো কাছ থেকে ম্যানেজ করেন, ইনশাল্লাহ কাজে লেগে যাবে ইনশাল্লাহ। আর আপনার পরিচিত কেউ থাকলে তাদেরকে জানাই দেন, যেহেতু আমাদের নতুন কোর্স শুরু হয়েছে। আপনার যদি পরিচিত কেউ থাকে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে আমাদের কোর্সে ভর্তি করাই দেন। লাগলে জোর করে দুইটা বাইন্দা ভর্তি করাই দেন, একটা সময় সে আপনাকে চুম্মা দিবে ইনশাআল্লাহ। জোর করে ভর্তি করাই দেন। হ্যাঁ, দেখেন আমাদের বাপ মা ছোটবেলায় আমাদেরকে পড়তে বলতো, আমরা রাগ করতাম, কেন আমাকে পড়তে বল? আমাদেরকে খেতে বললে আমরা রাগ করতাম, কেন আমাকে খেতে বল? অথচ আজকে দেখেন আমরা বুঝতেছি যে বাপ মা যদি জোর করে না পড়ে তো আজকে আমরা মূর্খ থাকতাম। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলা তো দূরের কথা, এটা স্বপ্ন ছিল একটা সময়। সো বাপ মা যদি জোর করে না খাওয়াইতেন, আমরা আজকে অসুস্থ থাকতাম, দুর্বল থাকতাম, রোগা থাকতাম।
তো এখন কিন্তু ঠিকই বুঝি বাপ মা ভালোই করেছিল। আজকে হয়তো আমি জোর করে ফোর্স করে চৈরা বাইন্দা আপনাদেরকে ভর্তি করাচ্ছি, বিভিন্ন স্টাইলে চেষ্টা করতেছি। আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন এবং একজনও বেকার না থাকে। আপনারা জানেন না বেকার ভাই বোনদের যে কি কষ্ট, ঈদে আমাদের বেকার ভাই বোনরা বাড়ি যেতে পারে না। অনেক ভাই বোনরা যখন ফোন দিয়ে বলে স্যার 2 বছর ধরে ঈদে বাড়ি যাচ্ছে না, কেন রে ভাই? স্যার চাকরি নেই, মানুষজন খোটা দেয়, কষ্ট দেয়। জিজ্ঞেস করে বাবা চাকরি হয়েছে, বলতে পারি না কোনো কিছু স্যার, বেকার। আরে ভাই আমরা তো দোয়া করে আপনার চাকরি হয়ে যাক, ভালো চাকরি হোক, কিন্তু চাকরি হওয়ার আগে যদি আপনি 2-3 লাখ 5 লাখ 10 লাখ কামাই ফেলতে পারেন, খারাপ হবে কি বলেন? মন্দ হবে? আর চাকরিতে অ্যাপ্লাই করতে তো টাকা লাগে, ইংলিশটা শিখেন না ভাই, দেখেন রিজিকের শত শত দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলবো, কারো কানে যদি আমার আওয়াজ পৌঁছায়, হে প্রিয় ভাই, হে প্রিয় বোন আমার, কারো কানে যদি আমার এই আওয়াজ পৌঁছায় আর কারো দুচোখ যদি এই লাইভ দেখে থাকেন, মিস করেন না। যদি আপনার বিকাশে 700 টাকা থাকে, নষ্ট হবে মনে করে কাজে লাগাই ফেলেন। আমিও যখন স্টুডেন্ট লাইফে ভর্তি হতাম, নষ্ট হবে মনে করে কাজে লাগাইতাম। আমি ভাবছি 30,000 টাকা নষ্ট করে ফেললাম। দেখেন 30,000 টাকা কামানো আল্লাহর মতো কোনো ব্যাপারই না। আপনারা আমার থেকে বেশি কামাইতে পারবেন ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি। কারণ আমার সময়টাতে লাইফটা অনেক ক্রিটিক্যাল ছিল, অনলাইন বলতে কোনো কিছু ছিল না। আপনাদের এখন তো অনলাইন আছে, অনেক কিছু, অনেক সুযোগ সুবিধা আছে, যেখানে আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। হ্যাঁ, মর্জিনা আক্তার পেমেন্ট ডান, সুমাইয়া জাহান পেমেন্ট ডান, আমাদের বেশিরভাগ বোনরা ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় একজন বোনও বাকি নেই আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ বোন আমার, আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, প্রত্যেকে সফল হবে। দেখেন আমার বন্ধুদের জন্য আমার খুব কষ্ট লাগে এই জায়গাটাতে। আমরা লাইভটা শেষ করে দিব, আমরা আসলে সময় দিতে পারছি না। আমরা 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699, পরে ভর্তি হলে 15 টাকা। 2 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি কত? 699, পরে হলে আবার কত? 1500 টাকা লাগবে। 699 টাকা দিয়ে 140টা ক্লাস হবে। যারা 1টা 2টা ক্লাস করে বলেন যে স্যার আলহামদুলিল্লাহ আপনারা ক্লাস করে স্যার মনে হচ্ছে আজকে আমার উঠতে ইচ্ছে করতেছে, নাচতে ইচ্ছে করতেছে, একটা ক্লাস করি। এভাবে টানা 10টা 20টা 30টা 40টা 50টা 60টা 70টা ক্লাস করলে আপনি কি হবেন এটা আপনি নিজে চিন্তা করতে পারেন। হ্যাঁ ভাই, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সুমাইয়া সুলতানা আপনার টাকা, নাহিদ ভাই আপনার টাকা আসছে, সাবিহা সুলতান আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি কথা বলতে বলতে অনেক বিমান টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি একটু বলে দিচ্ছি, একটু মিলাই নেন। 8884 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 614 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 566 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 1010 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 041 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 483 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 553 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, আচ্ছা 14 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি আসলে পড়ে শেষ করতে পারছি না আলহামদুলিল্লাহ। আজকে আমার ঈদের মতো আনন্দ লাগতেছে। আমাদের ভাই বোনরা মনে হয় লাইভে যারা ছিল মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে। ভাই আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভটা কেটে দিব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা আমি আমার বোনদের ব্যাপারে আরেকটু কথা বলি আজকের লাইভটা এখানে আমরা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন অনেক সময় আমি জীবনের গল্প শুনি, তো জীবনের গল্প শুনলে, বিশেষ করে আমাদের বোনদের গল্পগুলো শুনলে দু চোখ দিয়ে টলমল করে পানি পড়ে যায়। আমাদের অনেক বোন চাকরির জন্য, হ্যাঁ, বাবা মারা গেছে অথবা স্বামী মারা গেছে অথবা কষ্টে আছে, সেই জন্য তার চাকরি প্রয়োজন। সে কি করে? কোনো একটা অজানা নাম্বারে কোনো একটা মানুষের সাথে কথা হয়, সেই মানুষের হাত ধরে বা অথবা সেই মানুষের পরিচিতি ধরে একটা সময় সে ঢাকায় আসে। ওই বজ্জাত মানুষটা আমার বোনদেরকে বিক্রি করে দেয় খারাপ জায়গায়। এছাড়া আমাদের বোনদের কি বলবো, অনেক ক্ষতি সাধন করে। আমার কথা হচ্ছে, প্রিয় বোন, আপনি বাড়ি থেকে কেন বের হবেন? দরকারটা ইংলিশটা শিখেন। আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। ঘরে বসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া আমাদের বোনরা যখন বলে যে একটা শিক্ষিত মেয়ে অনার্স পাস, মাস্টার্স পাস, সে কিন্তু কোয়ালিফাইড, সুপার কোয়ালিফাইড, অথচ শ্বশুর বাড়ি থেকে তাকে নির্যাতন করা হয়। যৌতুকের জন্য বিভিন্ন কারণে বিভিন্ন স্টাইলে তাকে নির্যাতন করা হয়। অপদার্থ, অযোগ্য কোথাকার, শাশুড়ি তাকে কোটা দেয়। আমি তো ভাবছিলাম যে তুমি বিসিএস ক্যাডার হইবা, আমি তো ভাবছিলাম যে তুমি প্রাইমারি স্কুলের টিচার হইবা, কলেজের টিচার হইবা, এই জন্য না আমার পোলার সাথে তোমার বিয়ে করেছিলাম। এখন তো দেখি তোমার কোনো মুরুদি নাই, অশিক্ষিত, অযোগ্য কোথাকার, অপদার্থ, বড় বড় কথা কয় আবার। এইভাবে যখন কথা বলে আমাদের বোনদের চোখ দিয়ে টলমল করে পানি পড়ে যায়, না পারে বাঁচতে, না পারে মরতে। আমার কথা হচ্ছে, প্রিয় বোন আমার, আপনি অযোগ্য না, আপনাকে প্রমাণ করতে হবে। আপনি অনার্স পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, মানে আপনি অযোগ্য না, আপনাকে এটা প্রমাণ করতে হবে। মনে রাখবেন, পরিবারে যখন আপনার ইনকাম থাকবে সবাই মাথার মুকুট বানায় রাখবে, আর ইনকাম না থাকলে ফুটবল বানায় রাখে। দিস ইজ দ্য ট্রু ম্যাটার। আপনি দেখেন, একটা পরিবারে 5 জন ছেলে, 5টা সন্তানের মধ্যে যে বেশি কামাইতে পারে তার বেশি প্রায়োরিটি দেয়। এটা বাস্তবতা, কিচ্ছু করেন নাই, বাস্তবতা। যে বাপমার বেশি খেদমত করে, বেশি টাকা পয়সা খরচ করে, বাপমার চিকিৎসা পত্র খরচ করে, তাকে বাপমা বেশি পছন্দ করে, জায়গা জমি পর্যন্ত লিখে দিয়ে দেয়। এটা হয়ে গেছে, কিছু করার নাই, আপনিও এমন করবেন, স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা দুনিয়া। তো আমি বলছি, প্রিয় বোন আমার, কলেজের বোন আমার, ইংলিশটা শিখে রাখেন, কাজে লাগবে। আপনার শাশুড়ি ফোটা দিতে পারবে না, বরং আপনার প্রশংসা করবে, চুম্মা দিবে। কেমনে? চলেন আমরা বুদ্ধি শিখাই দিই। দেখেন, যে আপনার যদি পরিবারে কন্ট্রিবিউশন থাকে, এই নাম্বারে, হ্যাঁ এই নাম্বারে 699 পাঠালে ভর্তি হতে পারবেন। এই নাম্বারে দ্রুত আমরা লাইভ কেটে দিব। প্রিয় ভাই বোন, আমি বলতেছি যে ধরেন আপনার শাশুড়ি, যেই শাশুড়ি আপনার সাথে সবসময় ঝগড়া করে, আপনাকে খোঁটা দিয়ে কথা বলে, আপনাকে কষ্ট দেয়, সেই শাশুড়ি আপনাকে ঝগড়া থেকে বাঁচাবে।
স্যার বুঝি নাই। জি, আপনাকে ঝগড়া থেকে বাঁচাবে যদি আপনার ঘরে কন্ট্রিবিউশন থাকে। কেমনে? আপনার ননদ কখনো যদি বলে যে আপনার সাথে ঝগড়া করতে চায় বা ঝগড়া করে, তখন আপনার শাশুড়ি প্রোটেস্ট করবে, আপনার শাশুড়ি আপনাকে বাঁচাবে, আপনার শাশুড়ি আপনার ননদকে ধমক দিবে, বেয়াদব তুই যে সোফায় বসে আমার বৌমার সাথে ঝগড়া করতেছিস, জানিস এই সোফাটা আমার বৌমার টাকায় কেনা। তোর মায়ের শরীরে যে শাড়ি, এই শাড়িটা আমার বৌমার টাকায় কেনা। তোর বাবার শরীরে যে পাঞ্জাবি, এটা আমার বৌমার টাকায় কেনা। তোর মায়ের ঠোঁট যে এই যে পান খায় ঠোঁট লাল করছে, এই পান আমার বৌমার টাকায় কেনা। আমার বৌমার সাথে বেয়াদবি করতেছিস, বেয়াদব কোথাকার। আমার বৌমার সাথে ঝগড়া করলে এই বাড়িতে আর আসবি না। আপনার চোখ দিয়ে তখন পানি টলমল করে বের হয়ে যাবে, আপনি অজরে কাঁদতে থাকবেন। আপনি বলবেন কি দেখতেছি, যে শাশুড়ি আমাকে ফোঁটা দিত, কষ্ট দিত, সেই শাশুড়ি উল্টাই গেল। কেমনে উল্টাই গেল? এটা বাস্তবতা, এমনি উল্টাই গেছে। ওই যে আপনি শাশুড়িকে ফল কিনে দিচ্ছেন, ওষুধ কিনে দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, তাকে ভালোবাসা দিচ্ছেন, তারকে হেল্প করতেছেন। আপনার শাশুড়ি পুরো এলাকা একদম মানে আপনাকে ভাইরাল করে ফেলতে, আমার বৌমা অনেক ভালো, আমাকে এটা কিনে দেয়, ওটা কিনে দেয়, আমাকে আদর করে যত্ন করে। শেষ। আপনার শ্বশুর মসজিদ থেকে গল্প করে, আমার বৌমা অনেক ভালো, এটা এই যে নতুন পাঞ্জাবি আমার বৌমা দিতে। কে? বৌমা দিতে। এই যে দেখছেন তুমি কিনে দিতে আমার বৌমা। বাস্তবতা এটা। এই জন্য বলবো, প্রিয় বোন, কলেজের টুকরা মানিকেরা, প্রিয় কলেজের টুকরা বোন আমার, আপনার কানে যদি আমার আওয়াজ পৌঁছায়, নিজেকে আরো ভুলিত হইতে দিয়েন না, আর নির্যাতিত হইতে দিয়েন না। সময় শেষ। বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ মানুষরা ইসলামের দিকে ঝুঁকছে। এখন অনেক মানুষজন ইসলামকে পছন্দ করছে এবং প্রত্যেক মানুষ চায় তার মেয়েটা পর্দার সাথে পড়ুক, তার মেয়ে শিক্ষকের কাছে পড়ুক। কিন্তু আফসোস, দক্ষ মেয়ে শিক্ষক না পাওয়ার কারণে ছেলেদের কাছে পড়াইতে হয়। তো আপনি দক্ষ হন, কোথাও যাইতে হবে না, আপনার বাসায় নিয়ে আসবে, বাবা তার মেয়েকে নিয়ে আসবে, মা তার মেয়েকে আপনার বাসায় নিয়ে আসবে ইনশাআল্লাহ, যদি আপনার যোগ্যতা থাকে। ঘরে বসে ইনকাম করতে পারবেন। আরে ভাই, আপনি যদি এত ভালো ইংলিশ পড়াইতে পারেন যে আপনার লাগে আপনার থেকে ভালো ইংলিশ কেউ পড়াইতে পারে না, একটা স্টুডেন্ট 2000 টাকা দিবেন আপনাকে? আরে 2000, 5000, 10,000 টাকাও দেয়। আরে আপনি 10টা স্টুডেন্ট পড়ালে একটা ব্যাচে কত? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা, রিল্যাক্সে পড়াবো স্যার, প্যারা নিবো না, পড়ান না, তাহলে 10টা ব্যাচ পড়ালে কত? 2 লাখ টাকা ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। যাই হোক, আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, একটাই কারণ, যাতে আপনাদের বেকারত্ব দূর হয়, আপনাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ হয়, আপনাদের বিয়ে শাদী হয়, বাচ্চা কাচ্চা হয়, আপনাদের জীবনটা সুন্দর হয়। আমি বলবো যাদের ফোনে 700 টাকা আছে, এটা কাজে লাগাই ফেলেন। আমরা লাইভটা শেষ করে দিচ্ছি, আসলে সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699, পরে হলে আবার 1500 টাকা লাগবে। এই মুহূর্তে হলে অনলি 699, 140টা পাবেন ইনশাআল্লাহ ক্লাস। আর বিসিএস, প্রাইমারি নিবন্ধন, এগুলো সব আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইংলিশ নিয়ে আর টেনশন নাই, ইংলিশ নিয়ে আর টেনশন নাই। আমাকে একটু কমেন্টে জানাইতে হবে, এমন কোনো বোন কি বাকি আছেন যে স্যার আমি এখন ভর্তি হই নাই? একটু কমেন্টে জানান তো। আমি বিশ্বাস করি আজকে মোটামুটি আমাদের যারা বোন ছিলেন সবাই ভর্তি হয়ে গেছেন, এবং এটা আমার পক্ষ থেকে আবদার থাকবে, বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত না যেটার জন্য আফসোস করতে হয়। এমন কাজ করেন না প্রিয় বোন আমার, যেটা আফসোস করতে হয়। আজকে হয়তো সুযোগ আছে, আপনার টাকা আছে, একটা সময় সুযোগ অভাব থাকবে না, টাকাও থাকবে, যেটা কাজে লাগাই ফেলেন। আমরা লাইভটা শেষ করে দিচ্ছি, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আসলে কথা বলতে বলতে অনেক ধরনের টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে সম্ভবত লাইভে যারা ছিলে কেউ বাকি নাই, ভর্তি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিয়েছি, একটু মিলিয়ে নেন সবাই, একটু দ্রুত। মাদার ফোন, মাদার ফোন। ওকে ফাইন, আমরা হচ্ছে বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আই ব্যাংক থেকে পাঠিয়েছেন, আপনার টাকা আসছেন 929, আপনার টাকা আসছেন 884, আপনার টাকা আসছেন 614, আপনার টাকা আসছেন 566, আপনার টাকা আসছেন 19, আপনার টাকা আসছেন 20, আপনার টাকা আসছেন 56, আপনার টাকা আসছেন 488, আপনার টাকা আসছেন 87। আসলে আমি পড়ে শেষ করতে পারছি না, আর পড়তে চাচ্ছিও না। ধন্যবাদ। একটু ইয়ে করবো, আমরা হচ্ছে দেরি করতে পারছি না আর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। আর কোনো কারণে যদি এই মুহূর্তে কারো কাছে টাকা না থাকে, আপনারা আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে আপনাদেরকে সুযোগ দেওয়া হলো, 10টা বা 11টার মধ্যে পাঠিয়ে দেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার জন্য। শুধুমাত্র যে সমস্ত ভাই বোনরা আপনারা হচ্ছে যাদের হচ্ছে এই মুহূর্তে টাকা নাই, দোকানে যেতে হবে, আর্থিক সমস্যা, শুধুমাত্র যে সমস্ত ভাই বোনের এই মুহূর্তে টাকা নাই, আর্থিক সমস্যা, দোকানে যেতে, অথবা মেয়ে মানুষ, তাদের জন্য বিশেষ বিবেচনায় আমরা সুযোগ দিয়ে দিলাম। আপনারা আগামীকাল সকাল 11টার মধ্যে 699 টাকা পাঠিয়ে দিলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার দ্রুত। হ্যাঁ, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কিভাবে গ্রুপে যুক্ত হবেন, জাস্ট এই নাম্বারটা প্রিয় ভাই বোন আমার, জাস্ট এই নাম্বারটা সবাই একটু সেভ করেন দ্রুত দ্রুত। এটা হচ্ছে আমাদের জাতীয় নাম্বার, সবাই এই নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন এই নাম্বারে দ্রুত, এখনই অ্যাড করে দিব। ম্যানেজার স্যার একটু সবাই একটু বলে দেন, পুরো টিমকে দ্রুত, পুরো টিমকে একটু বলে দেন, যাতে এই মুহূর্তে যারা ভর্তি হয়েছে 100, 200, 300 যাই হোক, সবাইকে যেন এখন অ্যাড করে দেওয়া দ্রুত। পুরো টিমকে বলে দেন, রিদওয়ান স্যারকে বলে দেন, হিমুকে বলে দেন, উদয়কে বলে দেন, আজারকে বলে দেন, দ্রুত ভাই প্লিজ। এই ম্যানেজার সাহেব একটু সবাইকে অ্যাড করে দিতে প্লিজ, একজনকে অ্যাড না করে যাবেন না প্লিজ, একটু সবাইকে অ্যাড করে দিতে বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে, একটু দ্রুত করেন। হ্যাঁ ভাই, এই নাম্বারটাতে আপনারা একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। যারা অলরেডি ভর্তি হয়েছেন জাস্ট এই নাম্বারটা সেভ করে
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। ওকে ফাইন, ওকে হ্যাঁ দ্রুত দ্রুত দ্রুত। ওকে ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ঠিক আছে ইনশাল্লাহ, ওকে। হ্যাঁ এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ 699 টাকা পাঠাইলে হবে, এই নাম্বারে 699 টাকা পাঠাইলে ভর্তি হতে পারবেন। আর এই নাম্বারটাতে হচ্ছে আপনারা একটু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা দুঃখিত আর সময় দিতে পারছি না। সবার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।